আচ্ছা, এইটা হচ্ছে মাহমুদ আপু ওনার যেই কাজ দিয়েছি এই কাজটা উনি করছে। আচ্ছা, ৫ থেকে মানে বলছিলাম যে ৫ থেকে ১০টা কিওয়ার্ড রেডি করার জন্য না? আপু একটু আচ্ছা এডিট অ্যাক্সেস দিতে হবে না? ক্লিনিং ওয়েবসাইট ইনি এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করছেন, হ্যাঁ? আমরা একটা এক্সেল শিট বের করি। ও ভাইয়া একটু বলি। জি। ওই 10টা এখন যদি আমি কিওয়ার্ড দেই তাহলে টাইটেলে ভাইয়া তো এতগুলো আবার রাখা যায় না। না, না, সেই না, জন্য আপনি ১০টা কিওয়ার্ড দিয়ে তো টাইটেলে দিবেন না। আপনি কিওয়ার্ড সর্বোচ্চ আমরা ৩টা ৪টা বা ৫টা ম্যাক্সিমাম ইউজ করব। ৫টার বেশি না। ১০টা হচ্ছে আচ্ছা, যেন এগুলা থেকে আপনি আইডি, তবে এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে হ্যাঁ পারবেন। ডেসক্রিপশনে ভাইয়া 5টা করে রাখছি। আপনি ওই দিয়ে দেখতে পারেন ওই আচ্ছা, আমি এখন ডেসক্রিপশনে। একটু এগুলো একটু চেক করতেছি, হ্যাঁ? আচ্ছা। ক্লিনিং ওয়েবসাইট। আসলে এই ক্লিনিং ওয়েবসাইট লিখে কি সরাসরি মানুষ সার্চ করে? সার্ভিস ক্লিনিং ওয়েবসাইট। ওই যে এই দেখছি ওই যে অফিস ক্লিনিং সেটা দিয়েও সার্চ আসে। আচ্ছা, ক্লিনিং ওয়েবসাইট বলতে কি এই এই জায়গায় কি ক্লিনিং ওয়েবসাইট আসে, সাজেশনে আসে? ক্লিনিং ওয়েবসাইট আমরা একটু কিওয়ার্ডস, আমরা এটা গুগল অ্যানালাইটিক্সে দেখতে পারতাম। দাঁড়ান একটু চেক করি। ভাইয়া, কিওয়ার্ড বের করার জন্য একটা এক্সটেনশন আছে মনে হয়, ওইটা ইউজ করলে কি কোনো সমস্যা আছে? এক্সটেনশন আপনি যত কম ব্যবহার করবেন, এক্সটেনশন ফাইবার চায় না তাদের মানে সিক্রেট রিভিল হোক। কিওয়ার্ড প্ল্যানার পৃথিবীর যত কিওয়ার্ড রিসার্চ টুল আছে, হ্যাঁ, পৃথিবীর যত দামি দামি কিওয়ার্ড রিসার্চ টুল আছে সব কিওয়ার্ড রিসার্চ টুল ডাটা নেয় মূলত হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে। বুঝতে পারছেন? ফাইবার কুইক ভিউ। আচ্ছা, এটা ব্যবহার করেন না। আচ্ছা ভাইয়া। আমাকে কি দেখা যায়? আমার স্ক্রিনটা কি আপনারা দেখতেছেন? জি দেখা যায় ভাই। জি ভাইয়া, দেখা যায়। ক্লিনিং ওয়েবসাইট লেখা সার্চ হয় গুগলে, সেটা একবারে খুব কম, তবে খারাপ না। যে আমরা ধরে নিচ্ছি যে কম হইলেও সার্চ হয়। আর এই কিওয়ার্ডটা তাহলে আমরা ধরে নিতে পারি যে ফাইবারও সার্চ হয়, হ্যাঁ। পৃথিবীর যত পৃথিবীর যত কিওয়ার্ড রিসার্চ টুল আছে সব কিছু ডাটা নেয় মূলত হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, হ্যাঁ। আপনারা একটু এটা আগে ফ্রি ছিল, 100% ফ্রিতে ছিল, বাট এখন আর এটা 100% ফ্রিতে না। কিছু ডলারের জায়গায় স্পেন্ড করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, আরও অনেকগুলো টুল আছে যারা এই মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাটা নেয়, ওগুলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কিওয়ার্ড.io। হুম। তো এই টুলেও আপনি সার্চ করে এই টুলে আপনি ডাটা দেখতে পারবেন না, আপনি জাস্ট দেখতে পারবেন এইটা এটা নিয়ে সার্চ হয় কিনা বা রিলেভেন্ট আর কী কী কিওয়ার্ড নিয়ে সার্চ হয়। ঠিক আছে? আপনি এই জায়গা থেকে কিওয়ার্ডটা নিয়ে আবার এটাকে ফাইবারে নিয়ে সার্চ করে দেখতে পারবেন যে এইটা আসলে ফাইবারও সার্চ হয় কিনা, হ্যাঁ। তো আমরা এই জায়গায় ছিলাম, আপু ক্লিনিং ওয়েবসাইট লিখে সার্চ করছে। আমরা যদি এখন মানে এই একটা কিওয়ার্ড উনি খুঁজে বের করছে, এই কিওয়ার্ডটা যদি আমরা একটু চেক করি, এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট হচ্ছে ২৭০০, হ্যাঁ। আমরা এইটাকে কিওয়ার্ড ২৭০০ আমরা এখানে একটু নোট করি, হ্যাঁ। কিন্তু এটাতে যেই ২৭০০ গিগ আসছে, এই গিগগুলো কি আসলে মানুষ কিনে কিনা, সেল হয় কিনা, হ্যাঁ। আর এই জায়গায় রেকর্ড করছি। হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ হচ্ছে ভাই, আমি দেখছি কতগুলোতে ওয়ার্ডারও আছে ভিতরে। আচ্ছা, এইটা তো ফাইবার চয়েস করে নিয়ে আসছে, এটাতে মোটামুটি ভালো অর্ডার আছে। লেভেল 1 উনি, হ্যাঁ, লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার হওয়া সত্ত্বেও কিন্তু উনি অনেক ভালো অর্ডার পাইছে, হ্যাঁ। আমরা ওনার গিগটা একটু যদি চেক করি, ওনার যেহেতু একবারে ফার্স্ট পেজ সেকেন্ড গিগ ওনার, উনি অর্ডার পাবে স্বাভাবিক বিষয়। উনি 10টা অর্ডার পাইছে, হ্যাঁ। আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ ক্লিনিং অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা গিগ উনি তৈরি করছে। আচ্ছা, এর আগে আমরা একবার রিসার্চ শুরু করার আগে আমাদের এই জায়গায় যেহেতু একবারে অ্যাবসলিউট বিগিনারও আছে, তাদের জন্য একটু বলি। এই ফাইবারে হচ্ছে আপনার 4টা লেভেল আছে, হ্যাঁ। এখানে হচ্ছে লেভেল 1, এখানে হচ্ছে টপ রেটেড, এখানে হচ্ছে লেভেল 2, হ্যাঁ। লেভেল 1 লেভেল 2 আমরা চিনলাম, লেভেল 3 আছে।
3 হয় লেভেল? না মনে হয়। হ্যাঁ, আপনারা একটু কনফিডেন্স দিয়েছেন, নো একটা বলে দিন। হ্যাঁ, না হয় না, আচ্ছা, লেভেল 3 দেখি হয় নাই না। ভাইয়া। টপ রেটেড হ্যাঁ, টপ লেভেল 1, লেভেল 2, সরি লেভেল 1, লেভেল 2 এবং এরপরে হচ্ছে টপ রেটেড। এখন একটা মানুষ লেভেল 1 কখন হয়, একটা মানুষ লেভেল 2 কখন হয়, হ্যাঁ, একটা মানুষ লেভেল মানে টপ রেটেড কখন হয়, এই বিষয়টা যদি আপনি বুঝেন, আর এই বিষয়টা ধরেন একটা মানুষ লেভেল 1 থাকলে সে কী কী বেনিফিটস পাবে, লেভেল 2তে আসলে সে কী কী বেনিফিটস পাবে, এবং টপ রেটেড হলে সে কী কী বেনিফিটস পাবে, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার বুঝে যান, তাহলে আপনি ফাইবারে কাজ আরও সুন্দরভাবে করতে পারবেন। এই বিষয়টা আমরা আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা যদি এখানে একটু সার্চ করি ফাইবার, LAVEL, আমরা যদি ফাইবার লেভেলস লিখে সার্চ করি, আমরা এখানে ফাইবার নিউ লেভেল সিস্টেম আমরা এখানে পাবো। আরও বেশ কিছু আপনার ছবি টবি বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন। আমরা এই জায়গায় যদি একটু যাই, ফাইবারস নিউ লেভেল সিস্টেম, হ্যাঁ, তারা বলতেছে এটা নতুন লেভেল সিস্টেম এবং এটা fiverr.com থেকে আসছে। হ্যাঁ, এখানে এটা যদি আপনারা পড়েন একবার খুব সুন্দরভাবে, হ্যাঁ, প্রথমে লেভেল, এটা হচ্ছে নিউ সেলার। একটা মানুষ যখন অ্যাকাউন্ট করবে, আমরা যখন একবারে নতুন অ্যাবসলিউট বিগিনার হিসেবে ফাইবার অ্যাকাউন্ট করব, তখন আমাদের লেভেল কি হবে? টপ রেটেড, রাইট? সেলার না ভাইয়া, কি হবে তাহলে? নিউ সেলার ওকে, নিউ গ্রেড, নিয়ে চলে হবে। নিউ সেলার। তো এরপরে একটা মানুষ নিউ সেলার থেকে লেভেল 1-এ আসতে তাকে কি পরিমাণ কাঠখড় পোহাইতে হয় বলেন তো? মনে হয় 10টা অর্ডার কমপ্লিট করতে হয়। নো মেবি $10,000। নো 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 নো, এইটা একবারে দুধ বাদাক হিসাবে। আমরা যদি একটু নিচে নামি, এই যে লেভেল ক্রাইটেরিয়া, হ্যাঁ, লেভেল ক্রাইটেরিয়াতে লেভেল 1 একজন মানুষ তখনই আসবে যখন সে, আচ্ছা, এটা হচ্ছে সাকসেস স্কোর। এই সাকসেস স্কোরটা এই সবগুলো বিষয় মানে সবগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা সাকসেস স্কোরটা বাদ দিই, রেটিং। মানুষ আপনি যখন একটা কাজ করবেন, কাজ করলে তো একটা রেটিং দিবে, তাই না? জি, সে হয়তো আপনাকে 1, 2 or 3 স্টার অথবা 5 স্টার দিবে। আপনার অন অ্যাভারেজ আপনার প্রোফাইলে 4.4 স্টার থাকতেই হবে রেটিং, ঠিক আছে? রেসপন্স রেট কমপক্ষে 80% থাকতে হবে। আর অর্ডার, আপনি 3টা অর্ডার কমপ্লিট করতে হবে, আমি ভুল বলতেছি, 5টা অর্ডার কমপ্লিট করতে হবে 3টা ক্লায়েন্টের কাছ থেকে, কমপক্ষে 3টা ক্লায়েন্ট। এমন যদি হয় আমি আপনাকে 5টা অর্ডার দিলাম, হ্যাঁ, আমি আপনাকে 5টা অর্ডার দিলাম এবং আপনাকে ইনকাম করতে হবে সব মিলিয়ে $400। আপনি যদি ফাইবার থেকে সব মিলিয়ে $400 ইনকাম করেন এবং 5টা অর্ডার কমপ্লিট করেন, তাহলে আপনি লেভেল 1 হয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু মানে ফাইবার বলতেছে যে এই 5টা অর্ডার কমপ্লিট করার জন্য কমপক্ষে 3জন ক্লায়েন্ট লাগবে। কমপক্ষে 3জন ক্লায়েন্টের কাছ থেকে আপনি যদি $400 ইনকাম করেন, তাহলে আপনি লেভেল 1 হবেন। দেখেন ক্রাইটেরিয়াটা কি, সাকসেস রেট, এটা অটোমেটিক আসবে। হ্যাঁ, এটা হচ্ছে রেটিং 4.4। আপনি যদি একটু মনোযোগী হন এবং আপনি যদি কাজটা বুঝেন আপনি কি করতেছেন, হ্যাঁ, আপনি কি করতেছেন এই কাজটা যদি বুঝেন, ক্লায়েন্টের সাথে যদি একটা গুড রিলেশন রাখতে পারেন, তাহলে এই স্কোরটা একবার ইজি। এরপরও কিছু ঘাটতেরা আপনার ক্লায়েন্ট চলে আসতে পারে, তাদেরকে আপনার হ্যান্ডেল করতে হবে। প্রয়োজনে তাদেরকে কি বলে এটাকে, মানে কোনোভাবে কাকুতিমিনতি করে হলেও, প্রয়োজন তার কাজ বাদ দিয়ে হলেও যেন এই ব্যাড রিভিউটা না আসে। হ্যাঁ, প্রথম এই ব্যাড রিভিউটা আসাই যাবে না। ধরেন আপনি এখানে 5টা অর্ডার কমপ্লিট করছেন, এরপর হচ্ছে 3টা ক্লায়েন্টের কাজও করছেন, $400 পুরো করে ফেলছেন, হ্যাঁ, কিন্তু আপনার এই জায়গায় রেটিং কম, ধরেন 4.3 আসছে আপনার, আপনি লেভেল 1-এ আসতে পারবেন না। আপনি এরপরে আরও 5টা অর্ডার কমপ্লিট করছেন বা 2টা অর্ডার, 3টা অর্ডার, হোয়াট এভার, আপনি অর্ডার ডান করছেন, তারপরে মানুষের সাথে ভালো রিলেশন করার পরে সে যখন আপনি আরও মানে রেটিং আরও আপনার আসছে প্রোফাইলে, আসার পর সব মিলিয়ে যখন অন এভারেজ 4.4 মিনিমাম আপনার রেটিং যখন আসবে, তখন আপনি লেভেল 1-এ চলে আসবেন। আর লেভেল 1-এ আসলে আপনি কী কী বেনিফিটস পাচ্ছেন সেটা আমরা এখনই দেখব। তো লেভেল 1-এর ব্যাপারটা একটু দেখেন, এটা একবার দুধ ভাত, এটা একবার পানি ভাত। আমার ব্যাচ 3-তে একজন স্টুডেন্ট কিছুদিন আগে আমার এই যে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একটা পোস্ট করছে, সে প্রথম কাজ পাইছে হচ্ছে $35,000। আপনারা কি পোস্টটা দেখছিলেন? জি ভাইয়া, মানে জি ভাই, আমরা যে কাজটা করতেছি এইটা 20 থেকে 30,000 টাকার নিচে সাধারণত কাজ হয় না। তারপর ধরে নেন অন অ্যাভারেজ $100 আমাদের সেল। ফাইবারের গিগে আমাদের যেই সার্ভিসটা আমরা দিই, এই সার্ভিসটা অন অ্যাভারেজ $100 করে অন অ্যাভারেজ হয়। সেক্ষেত্রে যদি আপনি 3টা বা 4টা ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনি $400 হয়ে যাবে।
মানে ঘুরে ফিরে 4টা কাজ নিয়ে আসতে পারলে, না 5টা অর্ডার লাগবে আর কি, 5টা অর্ডার নিয়ে আসতে পারলে আপনার ডেফিনেটলি এই জায়গায় $400 হয়ে যাবে। তবে যদি কিছু ছোট সার্ভিস হয় সেই ব্যাপারগুলোতে একটু ভিন্ন। তবে যদি ওয়েবসাইট ডিজাইন করেন 5টা অর্ডার আপনার অবশ্যই $400 হয়ে যাবে। ব্যাপারটা একটু দেখেন, সিম্পল ব্যাপার, 4.4 রেটিং, সাকসেস রেট মানে হচ্ছে আপনি 100 কাজ নিলে এই জায়গা থেকে কমপক্ষে 80টা কাজ আপনাকে ডেলিভারি করতে হবে, সরি রেসপন্স রেট, মানে রেসপন্সের রেট আপনার 80% থাকতে হবে। একটা মানুষ মেসেজ করার সাথে সাথে আপনাকে এটা রেসপন্স করতে হবে। এই বিষয়গুলো সিম্পল। আমরা যে জায়গায় ফোকাসটা করবো, অর্ডার হচ্ছে 5টা অর্ডার, 3টা ক্লায়েন্ট, $400। মুখস্থ হয়েছে আপনাদের? কয়টা অর্ডার লাগে? 5টা। 5টা অর্ডার লাগে, ক্লায়েন্ট 3টা ক্লায়েন্টের কাছ থেকে 5টা অর্ডার, 5টা অর্ডার, 3টা ক্লায়েন্ট, $400 হইলেই আপনি লেভেল 1 হয়ে যাইতে পারবেন। এই যে লেভেল 1, তিনি কিন্তু কতগুলো অর্ডার সম্পন্ন করছে? সরি, 657। হ্যাঁ 557টা অর্ডার তিনি কমপ্লিট করছে। তিনি সম্ভবত আরও বেশি অর্ডার কমপ্লিট করছে। আমরা যদি এই প্রোফাইলটাতে যাই, আমরা এই প্রোফাইলটাতে আসলে তার গিগ কয়টা? তার গিগ কিন্তু 2টা মাত্র, ঠিক আছে। এখানে 30টা অর্ডার, এখানে হচ্ছে 500, মানে এতগুলো অর্ডার কমপ্লিট করার পর তাহলে ওনার তো লেভেল আরও বেশি থাকার কথা, তাই না? কিন্তু লেভেল কম কেন? তিনি তো প্রায় 600 অর্ডার কমপ্লিট করলো না? উনি শুরুর দিকে সচেতন ছিল না রেটিং, রেসপন্স রেট এইসব সম্পর্কে। ইউ আর রাইট। মানে উনি প্রায় 600 অর্ডার কমপ্লিট করছে, প্রায় 600 অর্ডারে। এই জায়গায় তো কমপক্ষে $10,000 ক্রস করার কথা 600 অর্ডারে। এম আই রাইট? জি। এই যে অর্ডার সিস্টেমটা নিয়ে আসছে ফাইবার, এখানে ফাইবার বুঝে যে কমপক্ষে 20টা অর্ডার যদি আপনি কমপ্লিট করেন, 20টা অর্ডার আপনি এই জায়গায় অ্যারাউন্ড $10,000 ইনকাম করে ফেলতে পারবেন। কিন্তু তিনি 600 অর্ডার কমপ্লিট করেও এখন লেভেল 1-এ আছেন। কী কারণে? সম্ভবত তার রেটিংটা একটু কম আছে, হয়তো তার সাকসেস কোডটা একটু কম আছে। হ্যাঁ, সাকসেস কোড সম্ভবত 7.7-এর নিচে আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে ডিপেন্ড করে, বুঝছেন? তো লেভেল 1-এর জন্য মাত্র 5টা অর্ডার, 3টা ক্লায়েন্ট, $400। লেভেল 2-এর জন্য কয়টা অর্ডার লাগবে? 20। 10 জন ক্লায়েন্টের কাছ থেকে 20টা অর্ডার হইলেই, এবং যদি $2,000 ইনকাম করতে পারেন, সেটা আপনি খুব সহজে এই মাইলস্টোনটা অর্জন করে ফেলতে পারবেন। এখন একটু যদি নিচে নামেন, তাদের আর কি আছে এই পেজটা যদি আপনারা একটু পড়েন, আমি আপনাদেরকে সবাইকে একটু কপি করে দিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, ফাইবার কাজ শুরু করার আগে এই জিনিসগুলো একটু জানা দরকার। এই দেখেন, এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকাউন্ট ফ্ল্যাগ হওয়া, অন হোল্ড হওয়া, হ্যাঁ, লেভেল সিস্টেমে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়গুলো একটু জেনে নেবেন। লেভেল বেনিফিটস, কোন লেভেলে থাকলে কী বেনিফিটস পাওয়া যায়? প্রথম যেটা আমরা বুঝি, গিগ কি বুঝেন না? এই জায়গায় কি আছেন যে গিগ বিষয়টা বুঝেন না, যে গিগটা কি? আছেন কেউ যে আমি জানি না আসলে গিগ কি? জি ভাই, আমি। আচ্ছা, রেজাউল আমিন ভাই, গিগ কি সেটা বুঝেন না, আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, এই যে ভদ্রলোক, এর নাম কি? সেহার। হ্যাঁ, ইনি মানে কি কাজ করে? আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ ক্লিনিং অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট। তিনি বিজনেস ওয়েবসাইট তৈরি করেন, ঠিক আছে। এর জন্য ফাইবারের সিস্টেম হচ্ছে, ফাইবারে এসে এরে বলে দিতে হবে যে আমি কি করি, বিজনেস ওয়েবসাইট ডিজাইন করি। আমি আমার বিজনেস ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি সার্ভিস আমি দেই, আমি এই সার্ভিসগুলো আমি দেই, ঠিক আছে। এই সার্ভিসগুলো যে দেই, হ্যাঁ, এখানে আমার 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এই 3টা প্যাকেজে যদি আপনার সব ঠিকঠাক হয়, আমার লেখা দেখে আপনার পছন্দ হয়, আমার আমার যে প্যাকেজ আছে, প্যাকেজ দেখে যদি আমার পছন্দ হয়, এবং এই কাজটা যদি আপনার রিয়েলি আপনার প্রয়োজন হয়, মানে আপনি এই জায়গায় এসে বলতেছে যে আমি কি ডিজাইন করি, ক্লিনিং অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট, উনি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করে। হ্যাঁ, তো এইটা যদি আপনার লাগে, আসলে বিজনেস ওয়েবসাইট যদি আপনার লাগে, সেক্ষেত্রে আপনি তাকে অর্ডার করবেন। সে আগে থেকেই তার যেই প্রপোজালটা আছে, আমরা কোনো জায়গায় চাকরি করতে গেলে কি করি,
আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাই না? সিভি অর্ডার। জি, আমরা একটা অ্যাপ্লিকেশন লেখা তাদেরকে হয়তো ডাকযোগে অথবা সরাসরি নিয়ে আমরা জমা দিয়ে আসি। হ্যাঁ, তো এমনও তো হতে পারে যে আমি আমার অ্যাপ্লিকেশনটা আমি আমার মানে আমার পোর্টফোলিও ওয়েবসাইটে আমি লিখে রাখলাম, কেউ যদি পছন্দ হয় সে যেন আমাকে কাজ দেয়। হইতে পারে না এরকমের যে আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে লিখে রাখলাম আমার সিভিটা বা আমি কী কী কাজ করি, কেউ যদি আমার এই কাজগুলো দেখে পছন্দ হয় তাহলে যেন আমাকে হায়ার করে। জাস্ট এরকম যে এই সেহার উনি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করে, এইটা কি কি সার্ভিস উনি দেয় এই বিষয়টা মানে জাস্ট একেবারে আপনার একটা প্রপোজালের মতো তিনি এক সুন্দর করে এখানে গুছায় লিখে রাখছেন। হ্যাঁ, লিখে এই জায়গায় বিভিন্ন প্যাকেজগুলো উনি এই জায়গায় রেখে দিয়েছেন। এইটা একটা সার্ভিস। আবার দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে আল ডিজাইন অ্যান্ড ডেভেলপ ক্লিন অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট। একই ক্লিন অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট, দুইটা গিগ একই গিগ। ঠিক আছে, এই গিগটা অর্ডার নেই, এই গিগটা অর্ডার আসতেছে। আরও হয়তো গিগ ছিল, ওই গিগগুলো তিনি ডিলিট করে দিছে। তো এইটা হচ্ছে গিগ। আপনি ফাইবার একটা অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এই জায়গায় গিগ মানে হচ্ছে আপনার প্রপোজাল, আপনি যেটা করতে চান বা আপনি যেই সার্ভিসটা দিতে চান সার্ভিসটাকে একটা প্রপোজাল আকারে সুন্দর করে এখানে উপস্থাপন করে দেবেন, এটা হচ্ছে গিগ। জি। তো আমরা যদি এখানে লেভেল বেনিফিটসে আসি, আমরা দেখব নাম্বার অফ গিগ নিউ সেলার যারা, একবারে আপনি যখন অ্যাকাউন্টটা নতুন করবেন তখন আপনি হবেন একজন নিউ সেলার। আর একজন নিউ সেলার হিসেবে আপনি কয়টা গিগ এই জায়গায় পাবলিশ করতে পারবেন? 4টা গিগ, কিন্তু মোটামুটি এটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। ফাইবার যারা নিয়ন্ত্রণ করতেছে এরা এই বিষয়গুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করেই এই জিনিসগুলো বের করছে। 4টা গিগ হলে মোটামুটি চলে। আপনি যদি লেভেল 1-এ আসেন তাহলে আপনি 10টা গিগ দিতে পারবেন। ঠিক আছে, 10টা গিগ আমি সাধারণত কারোর প্রোফাইলে ওই রকমের দেখি না যে তিনি 10টা গিগ এই জায়গায় দিয়ে রাখছেন। তার হয়তো 2-4-5টা গিগ থাকে এই জায়গা থেকে, যে গিগগুলোতে ভালো অর্ডার আসে, যে গিগগুলোতে রেভিনিউ বেশি জেনারেট করে, ওই গিগগুলা ওর রেখে আর পুরান গিগগুলো অনেকেই ডিলিট করে দেয়। ঠিক আছে, তো লেভেল 1-এ আসলে আপনি 10টা গিগ দিতে পারবেন, লেভেল 2-তে আসলে আপনি 10টা গিগ দিতে পারবেন, কিন্তু টপ রেটেড হলে 30টা গিগ দিতে পারবেন। আমি ফাইবারে ঘুরে এই এতদিনে এখনও পর্যন্ত কাউকে দেখি নাই 30টা গিগ দিছে। হয়তো কেউ দিতে পারে, বাট যিনি হচ্ছেন টপ রেটেড তিনি 30টা গিগ ক্রিয়েট করার সময় পাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে লেভেলের বেনিফিটসটা আমরা বুঝে যাইতেছি যে নিউ সেলার হইলে 4টা গিগ ক্রিয়েট করতে পারে এবং লেভেল 1 হইলে 10টা গিগ ক্রিয়েট করতে পারে। আমরা এখন স্বপ্ন দেখি আপনি যখন গিগটা ক্রিয়েট করতেছেন আপনি অটোমেটিক্যালি নিউ সেলার আছেন। হ্যাঁ, এখন প্রথম আপনার ধাপটা হবে যে আমি লেভেল 1-এ হব। হ্যাঁ, এটা এখন আপনার স্বপ্ন যে আমি লেভেল 1 হব। লেভেল 1 হইলে আপনি কী কী বেনিফিটস পাচ্ছেন আপনি এখানে দেখেন। এইটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি। হ্যাঁ, আপনারা যদি এই জায়গায় একটু পড়েন, এই জায়গায় পড়লে আমি মনে করি যে এটা অবশ্যই পড়া উচিত, পড়লে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। আচ্ছা, এখন আসি, আমরা হচ্ছে সার্চ করতেছিলাম যে ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমাদের মাহমুদ আবু যেটা করছে ক্লিনিং সার্ভিস, আমরা ধরে নিচ্ছি এখানে কাজ আছে। এই যে আমরা কোথায় ক্লিনিং ওয়েবসাইট, হ্যাঁ ক্লিনিং ওয়েবসাইট, এখানে অনেকগুলো কাজ আছে। এখানে এটা টপ রেটেড, এটা হচ্ছে লেভেল 2 টপ রেটেড। এরা সার্চে অটোমেটিক চলে আসবে। এরা যদি সার্চে অটোমেটিক চলে আসে এটা নিয়ে আমরা আসলে খুব বেশি মানে হওয়ার কিছু নাই। প্রো এটা হচ্ছে ফাইবার সাজেস্ট করতেছে, ইনি টপ লেভেল 2-তে আছে, কিন্তু এখানে হচ্ছে এটা হচ্ছে একবারে নিউ সেলার। ঠিক আছে, তিনি এখন পর্যন্ত কোনো লেভেল পাননি। আই উইল ডিজাইন ফিগমা ওয়েবসাইট, এটা আমাদের রিলেভেন্টই না, এটা ক্লিনিং ওয়েবসাইটের রিলেভেন্ট না, সে ফিগমা ডিজাইন করবে। হ্যাঁ, তো লেভেল 1 এগুলো হচ্ছে এজেন্সি। লেভেল 2 এখানে আরেকজন আসছে। একটা প্রশ্ন ছিল। জি ভাই, করবো ভাই প্রশ্ন? আমি আপনি একটু নোট করে রাখতে পারেন, অথবা খুব ইম্পর্টেন্ট মনে হলে করতে পারেন। আমি একটু দেখাই, তারপরে প্রশ্ন করার প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে আপনি দেখেন। আচ্ছা, ইনি দেখেন এর কোনো লেভেল নাই। ঠিক আছে, আই উইল ডিজাইন ক্লিন অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং আমাদের এই সার্চ রিলেভেন্ট কোনো মাহমুদ আবু, আমাদের কি এটা সার্চ রিলেভেন্ট? এই ভাইয়া ওই ক্লিন টাইটেল দেখার জন্য করছি। হ্যাঁ, না ঠিক আছে, না আমি প্রশ্ন করতেছি, আমরা তো এটা এখন অ্যানালাইসিস করতেছি, তাই না? আচ্ছা, তিনি কি আসলে আমার ওখানে ভাইয়া ওই ডেসক্রিপশনে তারপরে টাইটেলে মানে ওইখানে কিওয়ার্ড গুলো কিছু তো দিতে হবে, এই জন্য মানে ওগুলো রাখছে। আচ্ছা, তিনি 4 দিন আগে একটা কাজ ডেলিভারি করছে, 4 সপ্তাহ আগে একটা কাজ ডেলিভারি করছে। হ্যাঁ, এবং 1 মাস আগে একটা কাজ ডেলিভারি করছে, তার মানে হচ্ছে তিনি কাজ পাচ্ছেন।
আর তার গিকটাতে তিনি কি কি দিয়েছেন দেখেন, এই যে তিনি কিওয়ার্ড হিসাবে কি দিয়েছেন 1 2 3 4 5 5টা কিওয়ার্ড অ্যাড করছে। ওয়ার্ডপ্রেস, ডিজাইন ওয়েবসাইট, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এগুলা রিলেভেন্ট না। কিন্তু হ্যাঁ, ভাইয়া ক্লিন কিন্তু দেয়নি ভাইয়া, ক্লিনের কথা দেয়নি। না অথচ না না, ভাইয়া ক্লিন দেয় নাই। সার্চে আসছে, হ্যাঁ, কিন্তু সার্চে ভাইয়া ক্লিন দিছেন পরে চলে আসছে, যেহেতু স্যার টাইটেলে ছিল। এইটা শোনেন, শুধু টাইটেলের কারণে কিন্তু একটা গিগ আসে না। একটা গিগ অনেকগুলো কারণে আসে। এইখানে সে হয়তো ব্যবহার করছে ক্লিন শব্দটা, আর টাইটেলে ক্লিন কিন্তু আসছে। হুম, আপনি তো কিন্তু ক্লিনিং দিছেন, ইয়েতে তো ছিল ব্যাপার, ক্লিনিং, keyword-এ ছিল। ক্লিন হ্যাঁ, এবং হ্যাঁ, ক্লিনিং দুইটা কাছাকাছি। হ্যাঁ, ফাইবার এটাকে আইডেন্টিফাই এইটা। করতে পারে নাই। তিনি এই সাইটগুলা উনি তৈরি করতে পারেন। তো এটা মোটামুটি এই যে আমরা দেখলাম যে এর কাজ আছে, এবং তার আরও কিছু ভুল হচ্ছে, সে ট্যাগগুলো ওয়ার্ডপ্রেস ট্যাগ, এটা মোস্ট পপুলার একটা ওয়ার্ড মানে ট্যাগ। এই ট্যাগে আসলে কাজ পাওয়াটা নতুনদের জন্য অনেক কঠিন ব্যাপার। ডিজাইন ওয়েবসাইট এটাও কঠিন ব্যাপার, এইটাও আসলে রিলেভেন্ট না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঠিক আছে, বিজনেস ওয়েবসাইট এগুলো এই দুটো ঠিক আছে। হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছিলাম, এটা $5 কাজ। আচ্ছা, সে ছোট এর জন্য এই কাজটা পাইতেছে সে $5। স্ট্যান্ডার্ডে গেলে $30, প্রিমিয়ামে গেলে $60 সাধারণত সে স্ট্যান্ডার্ড। একটা সে একটা কিন্তু ভুল ভাইয়া এখন করছে কি, এখন সর্বনিম্ন 80 রাখতে বলে, $80 মানে করতে বলে। না 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 এ- আপু, এর মানে সে ভুল ক্যাটাগরিতে সে ঢুকে গেছে। জি জি, সে ভুল ক্যাটাগরিতে ঢুকছে। হ্যাঁ, এই যে দেখেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট বিল্ডার্স ডিজাইন। হ্যাঁ, এই জায়গায় আসলে সর্বনিম্ন $5 গিগ ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি রাইট ক্যাটাগরিতে থাকেন তাহলে আপনাকে সর্বনিম্ন $80 দিতে হবে। এইগুলা আসলে মানে এরা কি বলবো, $5 দিয়ে কত কিছু করে দেয়। আচ্ছা, যাই হোক, এটা নিশ্চয়ই আপনার ভুল করে করে না, এটা ওরা নিজেই সে ইচ্ছা করে করছে, রাইট, সে ইচ্ছা করে করছে। আর এখানে দেখেন এই রিলেভেন্ট, এই যে ইনি কিন্তু কোনো মানে নিউ সেলার, ইনি 100% নিউ সেলার, তিনি সার্চে চলে আসছেন, ইনিও একবারে নিউ সেলার। হ্যাঁ, হোম ক্লিনিং ভিডিও, আচ্ছা উনি ভিডিও করবে। এটা কি সার্ভিসটা কি, ওয়েবসাইট সার্ভিস দিবে। এই মানে আমিও তো বুঝি যে অন্তত পক্ষে এই কিওয়ার্ডে কাজ আছে, কারণ এই যে হোম ক্লিনিং, হাউস ক্লিনিং, আচ্ছা আমি বুঝি যে এই কিওয়ার্ডে কাজ আছে, এই কিওয়ার্ডে আসলেই কাজ আছে। হ্যাঁ, ক্লিনিং ওয়েবসাইট, এটা আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, এটা যদি আমরা একটু আবার এক্সেল শিটে আসি, এটা আমরা ধরতে পারি। এরপর হচ্ছে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস অ্যাকচুয়ালি এইটা হওয়ার কথা, ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, যারা সার্চ দেয় এরা ক্লিনিং সার্ভিস লিখে সার্চ দেয় না, এরা সার্চ দেয় হচ্ছে ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট। এই সার্ভিসে দেখেন কি পরিমাণ গিগ অলরেডি মানুষ ক্রিয়েট করে রাখছে। এটা ডেফিনেটলি একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। অফিস ক্লিনিং সার্ভিসের মধ্যে দেয়া যায় এগুলো সবই, অফিস ক্লিনিং সার্ভিস। এই দেখেন এই জায়গায় অফিস ক্লিনিং না, অফিস ক্লিনিং ওয়েবসাইট 1500। আপনি গিগ ব্যবহার করবেন এইটা, কিওয়ার্ড ব্যবহার করবেন এইটা। আমরা এটাকে যদি দেখি 1500, এটাকে আমরা নিতে পারি কিনা একটু দেখি। হ্যাঁ, নিচে নামলে দেখবেন যে এর কাজগুলা একবারে নিউ সেলার কোনো রকমের লেভেল পায়নি, সে সার্চে চলে আসছে। লেভেল 1 এটা হচ্ছে ফাইবার চোস, লেভেল 2 একবারে নিউ সেলার। হ্যাঁ, সে সব মিলে কাজ খুব বেশি একটা পায়নি। হ্যাঁ, কিন্তু তার প্রোফাইলে আসলে আমরা দেখবো যে না, রিসেন্ট কাজ আছে। যদি দেখেন যে 6 মাস 9 মাস ধরে কাজ পায় না, তাহলে এইগুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, 2 মাস মানে হচ্ছে কাজ আছে, এগুলা 2 মাস এই ট্রেন্ড একবারে চেঞ্জ হয়ে যায় নাই।
এই জায়গায় অফিস ক্লিনিংটা ব্যবহার করা যায়, কিন্তু এদের কিন্তু কাজ একটু কম অফিস ক্লিনিংয়ে। হ্যাঁ, অফিস ক্লিনিং ওয়েবসাইট, আর যারা ওয়েবসাইট তৈরি করে এরা বরাবর মানে অফিস ক্লিনিং ওয়েবসাইটটা কম তৈরি করে, এরা ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট তৈরি করে, ওইখানে এদের সার্ভিসই থাকে যে অফিস ক্লিনিং। শুধু অফিস ক্লিনিং সার্ভিস কি হয়? অফিস ক্লিনিং সার্ভিসের সাথে সবগুলাই যায় আর কি। ক্লিনিং সার্ভিস বরাবর অফিস ক্লিনিং এগুলো হচ্ছে একটা সহযোগী সাবজেক্ট, মানে সরাসরি বরাবর অফিস ক্লিনিং দিয়া কেউ সার্চ, মানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো একটু কম তৈরি করে, এর জন্য এই কিওয়ার্ডটা নেওয়াটা এতটা ঠিক হবে না। হ্যাঁ, মেক ওয়েবসাইট, আপু সবগুলো কিওয়ার্ড যেগুলো নিছেন না, জি এই এই কিওয়ার্ডগুলো আপনি হয়তো সার্চ ভলিউম কম, হ্যাঁ, কিন্তু এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড না। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে মানুষের আপনি একটু আপনার দিক থেকে চিন্তা করেন। আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতেন, তাহলে ফাইবারে এসে কী লিখে সার্চ করতেন? মেক ওয়েবসাইট, এটা কি এখানে সাজেস্ট করছে? ওয়েবসাইট ডিজাইন, আপনি যে কিওয়ার্ডগুলো নেবেন এই কিওয়ার্ডগুলো এখানে সাজেস্টেড আসতে হবে। অথবা আপনি যদি এখানে কোনো একটা কিছু লিখতে যান, হ্যাঁ, ধরেন এই জায়গায় অনেক সময় সাজেশনে কিছু আসে না, এই সাজেশনে আপনার আসতে হবে, হয়তো এই জায়গায় সাজেশনে আসতে হবে, নয়তো এই জায়গায় সাজেশনে আসতে হবে। ওই শব্দগুলো আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন। আপনি যে কিওয়ার্ডগুলো নিছেন, রেসিডেন্সিয়াল ক্লিনিং, এই যে রেসিডেন্সিয়াল ক্লিনিং, এইটা ফাইবারে আইসা মানুষ সার্চ দিবে না। এটা হচ্ছে যিনি একজন বাড়ির মালিক, তিনি এই ক্লিনিং সার্ভিসটা ব্যবহার করবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। হ্যাঁ, রেসিডেন্সিয়াল ক্লিনিং, এটা এই কিওয়ার্ডটা কে ব্যবহার করবে? ওই বাড়ি পরিষ্কার করার জন্য যারা যাচ্ছে, লোক যাচ্ছে। জি, কিন্তু রেসিডেন্সিয়াল ক্লিনিং ওয়েবসাইট যারা তৈরি করবে তারা কিন্তু এটা লিখে সার্চ দিবে না। দিবে কোনো? আপনার এটাতে যদি একবারে সার্চ ভলিউম নাও থাকে, বানান ভুল, যদি একবারে সার্চ ভলিউম নাও থাকে, দেখেন এইগুলা কিন্তু কোনোটাই আপনার রিলেভেন্ট কাজ না। এগুলো কোনোটাই রিলেভেন্ট কাজ না। রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস প্রোমো ভিডিও, ঠিক আছে? ওই যে যারা রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিসগুলো দেয় তাদের জন্য প্রোমো ভিডিও বানাই দেবে। হ্যাঁ, আমরা যদি এখানে সার্চ করি ROADCLENING, গিগ আসছে 2টা, তার মানে কি এটা অনেক ভালো কিওয়ার্ড? আপনারা কি খেয়াল করতেছেন? জি জি, এটা কি ঠিক আছে? সুতরাং মাহমুদ আপুকে অনেক ধন্যবাদ যে ইনি এই কাজগুলো করছে। হ্যাঁ, কাজগুলো করার কারণে কিন্তু এই যে এই জায়গায় যেই ছোট ছোট মিস্টেকগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসছে। আপু আমি কি রাইট আছি নাকি বলেন? হ্যাঁ ভাইয়া, তাহলে এই রিসার্চটা তো ভাইয়া গিগ র্যাঙ্ক করে না, জি এরকম জি তো ভাইয়া সিস্টেম অনুযায়ী করি, করার জি, পরে দেখা যায় যে ইমপ্রেশন নাই, ক্লিক নাই, ওই অবস্থায় আবার। তাহলে এই জায়গাটাতে আপনাকে এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। যেমন হোম ক্লিনিং, এটা কিন্তু কোনো মানে যার ওয়েবসাইট দরকার তিনি এসে এটা লিখে সার্চ করবে না। রেসিডেন্সিয়াল ক্লিনিং, ওয়েবসাইট মেক, হ্যাঁ, এগুলো লিখে কিন্তু ফাইবারে আপনি যেটা মানে কিওয়ার্ড হিসেবে যেটা নেবেন, হ্যাঁ, এটা এই জায়গায় সার্চ করতে গেলে যদি এই জায়গায় সাজেশনে আসে, সাজেশনে যদি আসে তাহলে এই জায়গা থেকে নেবেন। নয়তো সাজেশনে আমরা যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম এই জায়গা থেকে সাজেশন নেবেন। হ্যাঁ, যারা রেসিডেন্সিয়াল ক্লিনিং, এই দেখেন রেসিডেন্সিয়াল ক্লিনিং ওয়েবসাইট, এটা লিখে সার্চ দিলে 272টা গিগ। আমি এইটাতেও আপনাকে রিকমেন্ড একটু কম করব, কারণ শুধু রেসিডেন্সিয়াল ক্লিনিংয়ের জন্য কিন্তু ওয়েবসাইট তৈরি হয় না, হয় কোনো। আমি এই মুহূর্তে একটা ওয়েবসাইটে কাজ করতেছি,
ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইটগুলো কেমন হয় একটু দেখানোর জন্য আপনাদের দেখাই। এটা হচ্ছে ওমানের একটা সিটি মাস্কট। মাস্কটে এরা ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, তাদের সার্ভিসগুলো কী কী? হাউস ডিপ ক্লিনিং সার্ভিস, অ্যাপার্টমেন্ট ডিপ ক্লিনিং সার্ভিস, সোফা ড্রাই ক্লিনিং অ্যান্ড শ্যাম্পুইং, কিচেন ডিপ ক্লিনিং সার্ভিস, উইন্ডো ক্লিনিং সার্ভিস, পেট কন্ট্রোল সার্ভিস, মুভ ইন মুভ আউট ক্লিনিং, কার্পেট ড্রাই ক্লিনিং অ্যান্ড শ্যাম্পুইং। মানে এই একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটের মধ্যে কিন্তু তারা এই সবগুলো সার্ভিস দিতেছে, তাই না? সুতরাং এই ধরনের ক্লায়েন্টগুলো আইসা আপনাকে বলবে যে আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, যে ওয়েবসাইটটা হবে ক্লিনিং সার্ভিসের। হ্যাঁ, এবং ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইটের মধ্যে এই 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 জিনিসগুলো সবগুলো ইনক্লুড হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস আপনি যদি গুগলে সার্চ করেন, আমরা যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে দেখবো যে অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস লেখা মানুষ সার্চ করতেছে। হ্যাঁ, কিন্তু এইটা যে ফাইবার আইসা কোনো ক্লায়েন্ট সার্চ করতেছে এটা আপনি বুঝবেন কীভাবে? আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনি হয়তো অ্যাপার্টমেন্ট ক্লিন করার জন্য আপনি গুগলে সার্চ করবেন যে আমি দেখি এই সার্ভিসটা কে দেয়। আপনি খুঁজা বের করলেন যে মাস্কট ক্লিনিং সার্ভিস অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিসটা দেয়, তাদের সাথে আপনি একটু যোগাযোগ করলেন, ঠিক আছে? তো এর মানে এই না যে এই ক্লায়েন্ট এসে আপনাকে এখানে এই অ্যাপার্টমেন্টের মালিক এসে ফাইবার এসে সার্চ করবে যে অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, তার ওয়েবসাইট দরকার। হ্যাঁ, সুতরাং এই যে রেসিডেন্সিয়াল ক্লিনিং, এই মানে এটাতে আমি আবার রেসিডেন্সিয়াল ক্লিনিং যদি এটা দেই 34টা গিগ, আপনি এই জায়গায় একটু দেখেন যে এই এক্স্যাক্ট এই কিওয়ার্ড যারা ব্যবহার করছে, হ্যাঁ, তারা কি খুব বেশি কাজ পাইছে কিনা? আই উইল ক্রিয়েট রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস লোগো, এটা সার্ভিস লোগো, সে কাজ দুনিয়ার কাজ পাইলে আমার কিছু যায় আসে না। আই উইল ডিজাইন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস লোগো, সে লোগো বানাই দেবে। মানে এগুলো কোত্থেকে আসতেছে? কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস লোগো, এগুলো সব লোগো, ঠিক আছে? বিল্ডিং ক্লিয়ার কোম্পানি ওয়েবসাইট ফর রেসিডেন্সিয়াল অফিস ক্লিনিং সার্ভিস, আল বিল্ড ক্লিনিং কোম্পানি ওয়েবসাইট। একটা গিগ আসছে, কিন্তু এই গিগে কোনো অর্ডার নাই, ঠিক আছে? এই জায়গায় দেখেন এই 3টা গিগ, ঠিক আছে? এই 4টা গিগের মধ্যে একটা গিগ হচ্ছে আমাদের রিলেভেন্ট, কিওয়ার্ড রিলেভেন্ট, ঠিক আছে? কিওয়ার্ড রিলেভেন্ট, কিন্তু এই একটা গিগের মধ্যে কিন্তু অর্ডার নাই। এইভাবে আপনারা এখানে সার্চ করবেন, সার্চ করে দেখবেন সে এটা কি, আই উইল ডু রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস প্রোমো ভিডিও। দেখেন এটাও কিন্তু আমাদের রিলেভেন্ট না, ঠিক আছে? তো এইটাও প্রোমো ভিডিও, এইটা সার্ভিস লোগো, এগুলো একটাও রিলেভেন্ট না। তার মানে কি? এগুলো লিখে ক্লায়েন্টরা সার্চই করে না, এবং অন্য কোনো যারা ফাইবারে কাজ করে তারাও রেসিডেন্সিয়াল ক্লিনিং লেখা তারা গিগও ক্রিয়েট করে না। তাইলে এই বিষয়টাতে আপনারা মানে কিওয়ার্ড রিসার্চে আপু একটা কাজ করছে, যেই কাজের কারণে কিন্তু ভুলগুলো ধরা পড়ছে, ঠিক আছে? দেখেন তিনি কিন্তু অনেক কষ্ট করে টাইটেল জেনারেট করছে, হ্যাঁ, এরপর হচ্ছে ডেসক্রিপশনও লিখছে। এখন যেই কাজগুলো অলরেডি হয়েছে, এই কাজগুলো কিন্তু সবটুকু কাজ কিন্তু ফালানো যাবে না। তিনি জাস্ট এই কিওয়ার্ডগুলো যদি আবার একটু চেঞ্জ করে, কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ করলে এই কিওয়ার্ডগুলোই এই লেখাগুলোর ভিতরে কিন্তু সুন্দর করে ঢুকিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? আর এই যে এই জায়গায় ওনার অফার যেটা, এই অফারে কিন্তু আসলে আহামরি কোনো চেঞ্জ আসবে না, এই অফারটাই কিন্তু উনি ব্যবহার করতে পারবে। আর আমাকেই কেন ব্যবহার করবেন, এটা উনি সুন্দর করে গুছাই লিখছেন। আমরা এটা আবার দেখব প্যাকেজ প্রাইস, এ দেখেন সুন্দর করে মানে প্যাকেজগুলো তৈরি করছে। আমি ওনাকে যেভাবে গাইড করার কথা মানে যেভাবে রেডি করার কথা বলছিলাম, ঠিক ওইভাবেই কিন্তু সুন্দর করে এই প্যাকেজগুলো রেডি করছে, এফএকিউ তৈরি করছে। মানে আমার ব্র্যান্ডের সাথে মানে ম্যাচ করবে এমন ডিজাইন করবে কিনা, কাস্টমাইজ করবে কিনা, ঠিক আছে? তো বেশ কিছু এফএকিউ করছে। কোনটা? ছবিগুলা ক্যানভা। সুন্দর হয়েছে তো, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা তো ভালো হয় নাই, এটা না খারাপ হয় নাই। হ্যাঁ, আপনি এইগুলো কিন্তু পরবর্তীতে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন, দেখা গেছে যে পরে আবার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এই আপনার এই আই ডোন্ট নো আপনারা কেউ কি জানেন যে এই পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক ব্যবহার করা যাবে কিনা? না না ভাই, এটা জানি না। আপনারা কেউ জানেন কিনা? কি করা যাবে না। তাহলে এই পোর্টফোলিওগুলো এই মানে এই ইউআরএলগুলো করবেন না। আচ্ছা, মোট কথা হচ্ছে ক্লায়েন্ট কোনোভাবেই মানে ফাইবার কোনোভাবেই চায় না আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন বা ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করে, এটা ফাইবার কোনোভাবেই চায় না। এখন এগুলা কি কি হইতে পারে, যেমন এই পোর্টফোলিও সাইট হইতে পারে একটা যোগাযোগের মাধ্যম, আপনি এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন যে যোগাযোগের একটা মাধ্যম, ঠিক আছে?
এখন ক্লায়েন্ট যদি এই জায়গায় যোগাযোগ করে, এটা ফাইবার কোনোভাবেই চায় না। এর জন্য যদি এই জিনিসগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। যিনি কাজ করবে তিনি ভুল করবে, স্বাভাবিক। অ্যাম আই রাইট? জি যিনি কাজ করবে না তার কোনো ভুল নাই। মাহমুদ আপুকে অনেক ধন্যবাদ, তিনি সুন্দর করে এই গিগটা করছেন। আমি পার্সোনালি উনি যদি আরও এরকম 10টা গিগ আমাকে দেয়, আমি ওনাকে এইগুলো অ্যানালাইসিস করে দেবো এবং দেখবো যে এই গিগুলো নিয়ে একটু কাজ করা যায় কিনা। নেক্সট কে গিগ রেডি করছেন বলেন তো? গিগের আমি ভুলগুলো ধরছি, এর জন্য আপনি আবার পলায়েন না, আপনার ভালোর জন্য ধরছি। আমি যদি এখন মাহমুদ আপুকে বলতাম যে আপু হ্যাঁ অ্যাবসোলিউটলি খুব সুন্দর হয়েছে, সার্চ ভলিউম একবারে খুব কম, আপনি দিলেই একবার বুম করবেন, এটা হইলে কি উনি খুব বেশি উপকৃত হইতো? না না। ভাই। এই গিগে একটা অর্ডার হবে না, ও, আর এই গিগে র্যাঙ্ক করেও লাভ নাই, কারণ এটা কাস্টমার সার্চ না। ঠিক আছে, সুতরাং ভালোর জন্য করছি। এরপর কি আর কেউ আছেন যে আমি কিছু একটা তৈরি করছি, আমি আমাকে দেখাইতে চান? আছেন কেউ? ভাই আমি একটা প্রশ্ন করি। জি। আচ্ছা, আপনি ওই গিগের আগে যে দেখালেন ফাইবারের সেলার 1 সেলার 2 এগুলোর জন্য 3জন ক্লায়েন্টের কাছ থেকে 5টা অর্ডার, হুম 2 তে গিয়ে 10 জনের কাছ থেকে 20টা অর্ডার নিতে হবে। হুম। আমরা যে ক্লায়েন্টের কাছ থেকে কাজের অর্ডার নিব, এটার জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, এটা উল্লেখ করা নাই তো, এটা নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি 100 বছরে নেন, কোনো সমস্যা নাই। তো 100 বছরের জন্য কি ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করবে, নাকি আমার নামে ব্যাড রেপুটেশন ফাইবারে রিপোর্ট করবে? না, এটা বুঝি নাই। বা আমি বলতে চাচ্ছি, আমি যদি ইন টাইম কাজের অর্ডারটা ক্লায়েন্টকে না দিতে পারি, সেটা আমার জন্য একটা ফাইবারে ব্যাড রেপুটেশন হয়ে যাবে না? ডেফিনেটলি ক্লায়েন্ট যদি আপনার কাজ ক্যান্সেল করে দেয়, তাহলে আপনার এটা ওই যে পারফরমেন্স, আপনার গিগের পারফরমেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা অর্ডার যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আপনার গিগের পারফরমেন্স ফাইবার অটোমেটিকলি আপনার ডাউন করে দিবে। তো সেই ক্ষেত্রে তো আমি যে বেশি দিন টাইম নিয়ে কাজ করবো সেটা তো সম্ভব না। আমাকে তো একটা বেশি দিন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন যে আমি তোমার কাজটা 5 দিনে করে দিব। আপনি যদি এটা 3 দিনে পারেন, সেটা আপনি বলবেন যে 5 দিনে করে দিব। আচ্ছা, বুঝছি ভাই। তার মানে ওইভাবে নির্দিষ্ট কোনো টাইম থাকে না ক্লায়েন্টের সাথে আসলে? এইটা আপনি ক্লায়েন্টের সাথে বলে নেবেন না, নির্দিষ্ট ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বলবে একবারে নির্দিষ্ট টাইম যে ভাই 24 ঘন্টার ভিতরে কাজটা করে দিতে হবে। এটা একবারে আচ্ছা। সুন্দর করে টাইম টিক 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 করে টাইম বাজবে যে আপনার আর এত ঘন্টা সময় বাকি আছে, আর এত ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে যদি কাজ ডেলিভারি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন যে আমি তো আসলে এই সমস্যার কারণে বা তোমার সাইটে এই সমস্যা হওয়ার কারণে আমি নির্দিষ্ট টাইমে কাজটা শেষ করতে পারতেছি না, তো তুমি আমাকে আরেকটু সময় বাড়া দাও, আমাকে আর 2টা দিন সময় দাও। ক্লায়েন্টকে বুঝাই বলতে পারলে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারলে, সেটা ক্লায়েন্ট অনায়াসে করে দেয়। আচ্ছা, আমি এখন যেটা বলতেছিলাম, আপনারা কি কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি আছেন যিনি গিগ নিয়ে একটু রিসার্চ করছেন? নাই। আমার দুঃখের জায়গাটা জানেন কোন জায়গায়? এখন কেউ আর আমার কথা শুনবেন না, সবাই মানে মাইক্রোফোন বন্ধ করে দিবেন। শুনতেছি ভাইয়া, সরি না, না ভাইয়া, শুনতেছি ভাইয়া। ফাইবার অ্যাকাউন্ট করছি আপনার ভিডিও আমার দুঃখের জায়গাটা এই জায়গায়, আপনারা কেউ আমাকে ফলো করেন না। আপনারা চলতেছেন আপনাদের একেবারে স্বাধীন মতো, আপনার যেটা ভালো লাগতেছে শুধু ওইটাই করতেছেন। আমি কেন যে ক্লাসে আসি আমি এটাই বুঝি না। না ভাইয়া, আপনি আমার ক্লাস করে শুনেন, এই আবেগ দিয়ে কাজ হবে না, না ভাইয়া, আবেগ দিয়ে কাজ হবে না। আপনি কি করতেছেন না করতেছেন, আমি কি খুব বেশি ফাস্ট হয়ে গেছি? যদি আমি খুব বেশি ফাস্ট হয়ে থাকি, ভাই বলেন যে ভাই আবার আমাদের জিরো থেকে করান, আমি আপনাদের জিরো থেকে করাবো। বাট আমি চাই আপনারা আমাকে ফলো করেন। আমি একটা ক্লাস করি, দেখেন আমি এত ব্যস্ততার পরেও আমি আপনাদের সামনে ক্লাস করতে আসি। এই ক্লাসে যদি আপনাদের 2 পয়সার কাজে না আসে, আমার এই ক্লাস করার দরকার আছে? এই ক্লাস আপনারও কাজে আসতেছে না, এই ক্লাস দিয়ে আমি কি এই ক্লাস কি বিক্রি করে খাই? এই ক্লাস কি আমার খুব কাজে আসতেছে? তাহলে আমি এই ক্লাস কেন করাইতেছি, কেন করতেছি এই ক্লাস? বলেন তো, আজকে ক্লাসে আসছি কেন? আমি গত ক্লাসে বলে দিয়েছি যে আপনারা এইভাবে কি একটু রিসার্চ করবেন। আমি বলে দিয়েছি যে 5টা 10টা কিওয়ার্ড নিয়ে আসেন। একজন ব্যক্তিও মানে দেখেন আমাকে কতটা মানেন আপনারা। মাহমুদা আপু সারা, মাহমুদা আপুর কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার অনেক আগে থেকে মাহমুদা আপুর এই কোর্সে ভর্তি হওয়ার অনেক আগে ওনার ফাইবার প্রোফাইল ছিল, তিনি কিন্তু কাজগুলো ঠিক মতোই করতেছে। কিন্তু আপনারা একটা কাজ, ভাই আমার যদি ভুল হয়ে থাকে, আমার যদি বলে যে ভাই না ভাই আপনার যেই স্ট্র্যাটেজি দেখাইছেন এই স্ট্র্যাটেজি এখন আর কাজ করে না, এটা ওল্ড মডেল, আপনি এইভাবে করেন, আমি সেটা আমারটা আমি চেঞ্জ করে ফেলি। আমি একটু রিসার্চ করে দেখি যে আপনারটা যদি রাইট হয়, তাহলে আমি আপনারটাতে চলে আসবো। আপনি যদি এত ফাইবার বুঝে থাকেন,
আপনাদের বেসের স্টুডেন্টরা, আপনাদের পরের বেসের স্টুডেন্টরা কাজ করতেছে, আপনারা কী করতেছেন আই ডোন্ট নো। আপনারা আপনাদের স্বাধীন মতো, আপনাদের মন মতো করে যা মন চাইতেছে তা করতেছেন। একটা ব্যক্তি আমাকে ফলো করেন না, একটা ব্যক্তিও আমাকে ফলো করেন না। যদি সাকসেস হইতে চান, যদি আমার মতো হইতে চান, আমার মতো যদি হইতে চান, তাহলে তো আমি যেটা বলতেছি এটা ফলো করতে হবে নাকি? অবশ্যই। ভাই এখন আপনি যখন মানে আপনি কমফোর্ট জোনে থেকে, আপনার কমফোর্ট জোনে থেকে আপনি কাজ করতেছেন, এই কমফোর্ট জোনে থেকে আপনি কাজ কইরা আপনি তো জীবনও সাকসেস হবেন না। আপনি এর আগে 2, 4, 5, 10টা স্টেপস নিচ্ছেন না? আগের আরও 2, 4, 5, 10টা স্টেপসের মতো এই স্টেপসটা আপনার ভুল হবে, এইটাও আপনার মিসফায়ার হবে। এই যে আপনি যে ক্লাস করতেছেন আপনার সময়টা নষ্ট হবে। আপনি তো ফলো করতেছেন, আপনি তো আমার একটা কথা মানেন না। এই জায়গায় কে আছেন যে আমার অ্যাসাইনমেন্ট দেখাইছেন এখনো পর্যন্ত? আমি তো ক্লাস ঠিকই করে গেছি। অ্যাসাইনমেন্ট দেখাইছেন কে কে বলেন? 2, 4, 5 জন, 5 জনের বেশি না। এই ক্লাসটা শুরু হয়েছিল 150 জন স্টুডেন্ট নিয়ে। হাবিবুর ভাই কি করছিলেন? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই, আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না তাহলে এই জায়গায় এই ক্লাস করে লাভ কি? এই ক্লাসের তো রেকর্ডও নাই। রেজাল ভাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে নাকি সমস্যা? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ করছি, করতে পারছি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি তো এতদিন রয়েছিলেন যে আমার হবে না, এখন হয়েছে। এখন গিগ রিসার্চ করছেন? জি করছি, কিন্তু আমি এইভাবে কমপ্লিট করে দেইনি আর কি। আমি রিসার্চ করছি। দেন নাই কেন? ফাইলে তুলি দেই। দেন নাই কেন? এক সপ্তাহের ভিতরে দেন নাই কেন? নাজমুল ভাই আপনার কাজের কদ্দূর? ভাই আমার এটা তেমন কিছু করা হয় নাই। আমি একটু অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকাতে হয় নাই কাজটা। চন্দন ভাইয়ের কি অবস্থা? ভাই করতেছে, আমি একটু সময় লাগতেছে আর কি। হাফেজ হোসেন রেজি গেলাম না, হ্যাঁ নিজের আইন কাজ করে শেষ করতে পারে না। দেখি আমি আসলে ভাই সব পারতাম। আমার ওই আগের একটা ক্লায়েন্টের ওয়েব মানে ওর আমি মেয়াদ শেষ হয়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে। এক্সকিউজ শুনতে চাই না। আপনার একটা এক্সকিউজ আপনি দিতেছেন, বাকি এই জায়গায় মানুষ আছে 22 জন। দেখবেন যে মানুষ এই জায়গা থেকে কমবে, এই জায়গা থেকে মানুষ এখন কমবে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। গিগ রিসার্চ করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। আপনি 1 ঘন্টা কাজ করে আমাকে দেখাইতেন যে ভাই এই জানেন আমি 1 ঘন্টা কাজ করছি। জিসান ভাই আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার? না ভাইয়া, করব, রিসেন্টলি করব ভাইয়া। ভাই ভুলগুলা থাকলে ভুলগুলো তো আমি একটু দেখাই দিতে পারি নাকি? আমি জি ভাইয়া। এই জায়গায় যে ক্লাসটা করতেছি আপনাদের উপকারের জন্য নাকি আমার উপকারের জন্য বলেন? ভাইয়া আমাদের উপকারের জন্য। আপনাদের উপকারের জন্য, তো আপনারা তো আপনাদের উপকারটা নিচ্ছেন না। না ভাই, রিসেন্টলি করব, রিসেন্টলি। আজকের পরে আমি কি ফাইবার নিয়ে আপনার মনে হয় যে আরো ফাইবার নিয়ে আপনাদের আলোচনা করব? এটা আমি সবাইকে বলতেছি আজকের ক্লাসের পরে ফাইবারের গিগ কিভাবে রিসার্চ করতে হবে, কি করতে হবে না করতে হবে, আপনার ভুলগুলো আপনি কারে দেখাইবেন? আপনি যে ভুলগুলো করতেছেন এই ভুলগুলো কে দেখে দিবে? কারে দেখানোর জন্য রেখে দিচ্ছেন? এই রহিনা আপু, আপনার কাজ হয়েছে? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি। আসলে গিগটা আমি অত ভালো বুঝি নাই, যার কারণে করতে পারি নাই। আর এর মধ্যে আমি আরেকটা কাজ করছি, ওই যে আমি মনে হয় নাইম ভাইরে নক করছিলাম ওই ইমপ্যাক্টে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য করছিলাম। তো ওরা আমারে ওই ভেরিফাইটা করে না ওয়েবসাইট। পরে আজকে দেখলাম যে হয়ে গেছে। আপনি যেভাবে বলছেন সেম ওইভাবে ভিডিও দেখে দেখে ম্যানুয়ালি আমি ওদের সাথে কন্ট্যাক্ট করছি, করে এখন দেখি আমার ভেরিফাই হয়ে গেছে আর কি। এই কাজটা এই দিক দিয়ে আগাইছে। আর ফাইবারে যেটা সেটা অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু গিগটা আমি পারি নাই। আপনাদের ক্লাসগুলো আমার মনে হয় যে কি 1 সপ্তাহ পর পর একটা করে ক্লাস হলে বেশি ভালো হয়। এক সপ্তাহ কাজ তো করে শেষ করতে পারেন না। আপনারা বুঝাইতেছেন অনেক কাজ, আমি তো দেখি এই জায়গায় কোনো কাজই নাই। সবাইকে বলতেছি অনেক কাজ না অবশ্যই। ও আচ্ছা, সবাইকে বলতেছি এই জায়গায় কি অনেক কাজ। আপনাদের ক্লাস কি আর একটু মানে 1 সপ্তাহ পর পর হইলে ভালো হইতো, সপ্তাহে একটা ক্লাস হইলে ভালো হইতো। না ভাই,
আমি আসলে বুঝতেছি না যে আমার আসলে ভাই অনেকে না বলতেছে, কিন্তু বাস্তবতা পরিস্থিতির ক্ষেত্রে সেটাই মনে হচ্ছে, কারণ আপনার সাথে আমরা কেউ আগাতে পারতেছি না। আমি মনে করি সপ্তাহে 2টা ক্লাস ভাই ভালো। আমি ভাইবার একটা অ্যাকাউন্ট করছি, নাহলে ভুলেই যাব। ব্যাপারটা আমি বুঝতে পারি না, এই জন্য আর কি রিসার্চ করি। আচ্ছা কোন ভাই? জি আচ্ছা, আমি গতকাল আপনার ওই ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট খুলতে নিয়ে আবার থেমে গেছি। আমি অ্যাকাউন্টটা খুলি নাই। আমার মনে আসলে কিছু কোশ্চেন আছে, আমি আসলে আজকে ক্লাসের অপেক্ষা ছিলাম। প্রশ্নগুলো হচ্ছে, আপনি যে আমাদেরকে ভিডিওতে দেখালেন এসএস ভাইয়ের অ্যাকাউন্টটা করে দেখালেন, সেখানে কিছু কোর্স সার্টিফিকেশন দিলেন, তারপরে আমাদের বিভিন্ন রকম কাজের জন্য কিছু অ্যাড করলেন। আমরা কি ধরনের ওয়েবসাইটের কাজ পারি, ওয়েবসাইট ক্লিনিং বলেন, অন্যান্য কাজ করেন, আরো 2-3টা কাজে অ্যাড করে দেখাইছেন। আমার কথা হচ্ছে, আমি যে কাজটা এখনো করি নাই, কিন্তু ফাইবার অ্যাকাউন্টকে দেখানোর জন্য আমাকে ওগুলো দেখাতে হবে, শো করলাম। আমাকে যদি কোনো ক্লায়েন্ট সে অনুযায়ী অর্ডার দিল, কিন্তু আমি তো কাজটা কখনো করলামই না, সেটা আমি মানে আসলে যেই কাজ আপনি করেন নাই, এই গিগে আপনি কেন ক্রিয়েট করবেন? আপনি তো প্রোফাইল ক্রিয়েট করছেন, এটা হচ্ছে একটা সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, এরপর আপনি গিগ সাজাবেন। আচ্ছা, মানে আপনি যেই কাজটা করেন, এই যে আজকে আমরা দেখলাম যে ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট, আপনি যদি ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট করতে চান, সেক্ষেত্রে ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইটের একটা গিগ সাজাবেন। আপনি যদি মনে করেন যে আমি রিয়েল এস্টেটের ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে রিয়েল এস্টেটের গিগ সাজাবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে শিখছেন ওয়ার্ডপ্রেস, আপনি এসে যদি শপিফাইয়ের গিগ বানান, তাহলে তো ক্লায়েন্ট আপনার কাজ দিলে আপনি পারবেনই না। এখন আপনি যেই কাজগুলো শিখবেন, ওই কাজগুলোর উপর গিগ বানাবেন। তার মানে পোর্টফোলিওতে যে আমরা শো করতেছি সেটা কোনো প্রবলেম হবে না? না, এটা প্রবলেম হবে না। আর এই পোর্টফোলিওতে আমরা যেটা শো করতেছি, এগুলো হচ্ছে রিলেভেন্ট কাজ। আপনি হয়তো জীবনে ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইটের কাজ করেন না, কিন্তু আপনি তো পোর্টফোলিও ওয়েবসাইটের কাজ করছেন নাকি? আমরা এখানে এটা একটা ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ওয়েবসাইটটার সাথে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের একবারে কি ফ্যান্সি পার্থক্য আছে যে আপনি এই কাজটা করতে পারবেন? বলেন, এই জায়গায় কি এমন আছে যে এটা আপনি করতে পারবেন না? আমরা পোর্টফোলিও ওয়েবসাইট করছি না, কি এমন জিনিস আছে যে আপনি এটা করতে পারবেন না? না, তা পারা যাবে ইনশাআল্লাহ। এই ওয়েবসাইটটা তৈরি করতে ক্লায়েন্ট আমাকে দিচ্ছে হচ্ছে 25,000। এই সাইটটা আবার এর পাশাপাশি আরও টুকটাক কিছু ইনকাম আছে। হ্যাঁ, দেখেন, একটা ওয়েবসাইট, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইটগুলো সাধারণত 15,000, 10,000, 15,000 বা 20,000 টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এই ক্লায়েন্ট কিন্তু মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পে করছে। ঠিক আছে, বেশ কিছু কাজও করছি, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পে করছে, বেশ কিছু কাজও করছি, কাজটা মোটামুটি চেষ্টা করছি সুন্দরও করার জন্য। হ্যাঁ, এখন দেখেন, যদি বইসা থাকেন আপনি, এই জন্মে আপনার ঘরে এই কাজগুলো যাবে না। কিন্তু যদি সাজায়া রাখেন, আপনার জায়গাগুলোকে সাজায় রাখেন, যেমন ফাইবার একটা জায়গা, এই জায়গা থেকে আপনি যদি 5টা ক্লায়েন্ট পান, আপনি যদি ইমপ্যাক্ট থেকে ধরেন কিছু অ্যাফিলিয়েট পান, মাসিক কিছু অ্যাফিলিয়েট পান, আবার ধরেন আপনার লোকাল কিছু ক্লায়েন্ট আছে। আমার ফ্রেন্ড গতকালকে আমাকে বললো তার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। আমার ফ্রেন্ড কোনো দিন আমার বাইরে যাবে না, সে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই সবসময় তাদের কাজগুলো আমার কাছে নিয়ে আসবে, কারণ তাদের একটা কনফিডেন্টের জায়গা আছে যে খোকনের কাছে গেলে অন্তত পক্ষে ভালো করে ওয়েবসাইটটা বানাবে। এই কনফিডেন্টটা সোশ্যাল মিডিয়ায় নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করা। আমি সোশ্যাল মিডিয়া থেকে কাজ পাই, আমি ধরেন আমার ইউটিউব ভিডিও থেকে কাজ পাই। এখনো পর্যন্ত কাউকে দেখি না ইউটিউব নিয়ে কাজ করতে, কেউ ইউটিউব নিয়ে কাজ করতেছেন না। বলছি পোর্টফোলিও ওয়েবসাইট আমি করছি ভাইয়া, আমি 2টা ভিডিও করে ছাড়ছি অলরেডি। আপনি একজন, এটা এই মানে এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে না। ঠিক আছে, হ্যাঁ আমিও করতেছি ভাই। আমি হাবিব ভাইয়ের চ্যানেলটাও দেখছি, আপনার এগুলো রিলেভেন্ট না। তো আমি আপনাদের বুঝাইতে পারবো না, ঠিক আছে, যে ইউটিউব থেকে কি পরিমাণ কাজ আপনি পাইতে পারেন। যাই হোক, আমি আমার কথা বলে যাব, আপনাদের আসলে ওই বয়স নয় যে আমি আপনাদেরকে শাসন করব। আমি আমার যে দায়িত্বটা শেষ করব। দেখবেন আমার মানে আমাকে একবার পিরসাপ আমার পিসাব মাইনে যদি আপনি কাজ না করেন, তাহলে এই পিসাব মাইনে লাভ নাই। একটা তানজিনা নাকি যেন একটা মেয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে খোকন ভাই হচ্ছে এর চেয়ে ভালো কোনো মেন্টর পৃথিবীতে নাই। এত ভালো মেন্টর কিন্তু তানজিনা আপু কিন্তু আমাদের ক্লাস করতে পারতেছেন, তাহলে লাভ কী হইলো? আমি এত ভালো, আমার লাভটা কী হইলো? আপনি যদি বুঝেন যে আমি ভালো, সেক্ষেত্রে আপনি কেন সেটা নিজে প্র্যাকটিস করতেছেন না? আপনি যদি জানেনই যে খোকন ভাই ভালো, খোকন ভাই আসলে প্র্যাকটিক্যাল, খোকন ভাই কাজ করছে, করে প্রতিনিয়ত কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কেন খোকন ভাইয়ের এই জিনিসগুলো কেন ফলো করেন না? আমি যেই সময় থেকে শুরু করছি, কত 4 মাস হয়েছে না আপনাদের শুরু করছি?
4 মাসে আমি আপনাকে একবার প্রথম দিকে আপনাকে বলছি আপনি কিভাবে প্লাগ ইন ইনস্টল করবেন এটা নিয়ে একটা ভিডিও বানান। একবার প্রথম দিক থেকে আপনাদের বলছি ভিডিও বানাইতেন। কে এই কাজটা করে দেখাইছেন? আমি তো একটা আশা করছিলাম যে আমি যেই কোর্স মডিউলটা নিয়ে আসছি এই কোর্স মডিউলে বাংলাদেশে কেউ দেখাবে না, মানে বাংলাদেশে কেউ দেখাবে না, কারণ আমি চাই না আমার কোনো কম্পিটিটর হোক। অন্য যারা যে মডিউলে কাজ করতেছে এই মডিউল যতদিন পর্যন্ত মডিউল শেষ না হবে ততদিন পর্যন্ত আপনাকে বলবে না। মানে হচ্ছে যেই মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতেছে এই মাধ্যমটা কেউ কাউকে বলে না। কী কারণে? কারণ আপনি নিজেই তখন কম্পিটিটর হয়ে যাবেন, এর জন্য কেউ কাউকে বলে না। বাট আমি যে মডিউলটাতে আমি নিজে কাজ পাই, ঠিক আছে, আমার মোটামুটি এভরিডে, কালকে আমার 2টা মিটিং হয়েছে ক্লায়েন্টের সাথে, মোটামুটি এভরিডে আমাকে কাজ করতে হয়। কালকে একটু পার্সোনাল মেসেজ এক্সপোজ করি। কালকে চন্দন ভাই আমাকে কল দিয়েছে, মেসেজ দিছিলেন, ঠিক আছে, টাইম কি উল্লেখ আছে এই জায়গায়? আমি সম্ভবত রাত 2:30টার দিকে তাকে মেসেজ করছি। আমি চন্দন ভাই আমাকে কয়টার দিকে মেসেজ দিছিলেন? আমি ভাই আপনাকে একটা পর মেসেজ দিছি। তো মোটামুটি 1-1.5 ঘন্টা পরে আমার মিটিং শেষ হয়েছে, তারপরে উনি ততক্ষণ মনে হয় ঘুমায় পড়ছেন। আমি কালকে 2টা ক্লায়েন্টের সাথে মিটিং করছি। আপনার জীবনে মাত্র 350টা ক্লায়েন্ট লাগবে 1 কোটি টাকা ইনকাম করতে। 350টা ক্লায়েন্ট লাগবে। এর ভিতরে আমি যদি একদিনে 2টা ক্লায়েন্টের সাথে মিটিং করি, মাসে কয়টা হয়? 60টা ক্লায়েন্টের আমার কাজ করতে হয় না, এবং 60টা ক্লায়েন্টের আমি সত্য কথা যেটা 60টা ক্লায়েন্টের কাজ করা পসিবল না যদি আমার ওই রকমের টিম না হয়। দেখেন আমি আপনাদের সেই প্রথম থেকে বলে আসতেছি স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, কেউ স্ট্র্যাটেজিগুলো ফলো করেন না। আমাকে অর্ধেকও যদি মানতেন তাও তো বলতাম যে আমার অর্ধেক মানছে, আমাকে অর্ধেকও মানেন। ভাইয়া আমরা করতেছি আসলে ভাইয়া, কাজ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এগুলো সমাধান করতে হচ্ছে, তো একটু সময় লাগতেছে আমাদের। গিগ রিসার্চ করতে কি অনেক বেশি সময় লাগতো? না ভাইয়া ওইটার জন্য না, আসলে আমার যে মনে করেন আমি আমার সমস্যাটা বলি যে আমার ইম্পেয়ারের অ্যাকাউন্টটা ঠিক করতে আমার 3-4 দিন সময় লেগে গেছে। আচ্ছা এই যে দেখেন, তো এই চন্দন মেসেজ দেখেন, কই জানি। আচ্ছা নেমসিপে যখন তৈরি করে, মানে ওনার লিঙ্ক হচ্ছে এটা, কিন্তু যখন এরকমের করে তখন এটা আসলে হয় না, এটা অন্য একটা বলে চলে যেত, একটা রং বলে চলে যেত। আপনাকে বলছে প্লাগ ইন ইনস্টল করতে হবে, একটা ভিডিও আমি ওই যে প্লাগ ইন ইনস্টল করা আছে, পরে বলছে প্লাগ ইন ইনস্টল করছে, পরে আমি বলছি প্লাগ ইনটা মনে হয় ঠিক মতো কনফিগার করা হয় নাই। আমি ততক্ষণ মিটিংয়েই আছি, হ্যাঁ, তার আসলে সমস্যার সমাধান হচ্ছেই না। তাকে বলছেন যে আমি কলে আছি, কিছু পর আমি ওই যে বলেই নিছি একটু সময় লাগতে পারে। কিছুক্ষণ পরে উনি আমাকে মেসেজ করছে হয়ে গেছে। তো একই চেষ্টা, উনি কিন্তু হয় নাই, প্রথমে বলছে হয় নাই, আমার কিন্তু সহযোগিতাও লাগে নাই, লাগছে কোনো? না ভাই লাগে নাই, আমার সহযোগিতা ছাড়াই হয়ে গেছে। এখন আপনি চেষ্টা করলে আছে হবে, যদি চেষ্টা না করেন তাহলে কি হবে? আপনার যে ভিডিও যে আপনি করেন ভাই, ওইটা একটু ভালো করে দেখে একটু চেষ্টা করলে আমি দেখছি যে হয়ে যায়। যে যেমন ওয়েবসাইট ভেরিফিকেশন, ওইটা আমি একদিন, আমার পুরো দিন লাগছে। আপনার এই ভিডিওটা করার জন্য আমার 15 দিন সময় ব্যয় হয়েছে। যে ভিডিওটা আপনাকে দিছি, এই ভিডিওটা করার জন্য আমার 15 দিন সময় ব্যয় হয়েছে, কারণ আমি এটা ব্যর্থ হয়েছি। ইভেন ইউটিউবে একটা ভিডিও নাই এই বিষয়ে, মানে প্রপারলি ভেরিফাই করা যায় ইউটিউবে একটা ভিডিও নাই। আমি যেই মেথডগুলো আছে সবগুলো মেথড একটা করে ট্রাই করছি, সবগুলো মেথড ফেল হয়েছে। পরে আমি আমার বইতে কাজ করছি, এই ভিডিওটা করতে আমার 15 দিন সময় লাগছে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা যে আমার ট্যাক্সের ওইটা না কিছুতেই এটা নিচ্ছে না, এটা কি করব? ট্যাক্স নিবে, ট্যাক্সের ভিডিওটা আমি করছি, কিন্তু ভিডিওটা আমি খুঁজে পাইতেছি না, এটা গত ক্লাসে মাহমুদ আপু বলছে। আচ্ছা আমি একটু কাজের কথায় আসি, হ্যাঁ, আপনাদের আবার একটু কাজ দেই। এই কাজ আমি রিসার্চ করলাম, আমার আসলে মানে আমি রিসার্চ করলে আমার কোনো লাভ আছে? মানে আমি রিসার্চ করলে আপনার কোনো লাভ আছে? আপনার প্রশ্ন থাকলে বলেন, আমি আপনাকে দেখাই দিই বা এভাবে করেন। রিসার্চটা আপনার করতে হবে নাকি? আমি একজনের গিগ করে দিতে পারবো, সবার গিগ কি আমি করে দিতে পারবো? গিগ আমি করে দিলে লাভ কি? গিগ করবেন, এরপর গিগের জন্য কিছু মার্কেটিং আছে। দেখেন কাজগুলো ফালায় রাখতেছেন, গুরুত্বই দিচ্ছেন না। আমার কথা ভাই অর্ধেকও তো মানবেন, অর্ধেক সফল হলে তো অর্ধেকও মানতে হবে নাকি? অর্ধেকও তো মানেন না, একটু ভাই মাইনেন, কথাগুলো যদি মানেন আপনাদের উপকার হবে, যদি না মানেন আমার উপকার কি হবে? আপনার ভালো করতে পারলে আমি একটু হয়তো মানে গলা ফাটায় বলতে পারতাম যে আমার মুখে এটা কাজ করতেছে, তো মুখে এটা করতেছে, আপনার নামটা হয়তো আসতো, তো এখন হয়তো আপনার নামটা আসবে না। কিন্তু আমার যে মেথড, এই মেথড কাজ করে, আমি কখন এই মেথডের উপর টিকে আছি।
আমি আপনাকে যেগুলো বলতেছি, একজন ওয়েব ডেভেলপার ইনকাম করলে 10টা বই থেকে ইনকাম করতে পারে, আপনি শুধু একটা বইয়ের উপর তাকায় রয়েছেন। বাংলাদেশের সবগুলো ফ্রিল্যান্স ইনস্টিটিউট এই একটা জিনিস শেখায় কীভাবে মার্কেট প্লেসে সফল হতে হয়। মার্কেট প্লেসের বাহিরে অনেককেই দেখছি দুনিয়া ফাটায় ফেলতেছে পোস্ট করে, দিন শেষে তাদের যে স্ট্র্যাটেজিতে তারা কিছু পায় না, এবং স্ট্র্যাটেজি কেউ মানে এগুলো শেয়ারও করে না, কারো স্ট্র্যাটেজি কেউ শেয়ারও করে না। আমি আপনাকে যেটা শেয়ার করছি আমি জানি এটা একটু কঠিন স্ট্র্যাটেজি, ঠিক আছে, কিন্তু আপনি করলে আমার কম্পিটিটর হয়ে যাবেন, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। বাংলাদেশে 1000 কোটি টাকার কাজ আমি একা কখন খাইলে এটা হবে না, এটা পসিবল না। আমি যে ইন্ডাস্ট্রির কথা বলতেছি এই জায়গায় অফুরন্ত সম্ভাবনা, এইখানে বাংলাদেশের কোনো ব্যক্তি এখন শুরুই করে না, এই জায়গায় চাষাবাদই শুরু করে নাই। আপনি চাষাবাদ করলেন, এখন চাষাবাদ করলে এটার ফল ঘরে তুলতে পারবেন। আপনি বাংলাদেশে কেউ এখন চাষাবাদই করে না। আমি যে মেথডের কথা বলতেছি, আপনাদের আগামী ক্লাসের কিছু কাজ দিয়ে দিই। আগামী ক্লাস আজকে কি বার? শুক্রবার। আগামী ক্লাস কি সোমবারে হবে নাকি আগামী শুক্রবারে হবে? ক্লাস সোমবার হইলে ভালো হয় নাকি শুক্রবার হইলে ভালো হয়? শুক্রবারে দেন, শুক্রবারে দিলে ভালো। বেশি দূরে চলে যাচ্ছে। সোমবারে যাইছিলাম, যাই হোক শুক্রবারে দিলে মানে কি ক্লাসটা করা যায়, অন্য সময় কাজের কারণে করা যায় না। আমার মনে হয় সোমবারে পারবে না, শুক্রবারেও পারবে না। সোমবারে শুক্রবারে হইলে কার কার সমস্যা? শুক্রবারে সমস্যা নাই। কার কার সমস্যা? বেশি দূরে মাঝখানে আরেকটা ক্লাস পেলাম, এটাই লাভ আর কি। গত সোমবারটা আমি ক্লাস করতে পারি নাই, যার কারণে আমি কিছুই জানি না। তারপরে এই জন্য বললাম শুক্রবারে হইলে কার কার সমস্যা বলেন। শুক্রবার কার কোন সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নাই। তাহলে আমরা শুক্রবারই করি। আর দয়া কইরা দেখেন, আপনারা এখন যে মানুষগুলো আছেন, এই 20-22 জন মানুষ, সবগুলো মানুষ আমার প্রিয় মানুষ। আমি আপনাদের ধমক দেই, রাগ দেই, মানে যাই করি, দিন শেষে আমি চাই আপনারা সফল হন। ভাই আমি আপনাকে এখনো বলি, আপনি এই মেথডে কাজ করলে কাজ আসবে, অনেক কাজ আসবে। সবগুলো মানুষ আমি পছন্দ করি এবং আপনারাও আমি বিশ্বাস করি, আপনারা আমার উপর ভরসা আছে, বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা আপনাদের অলসতাটা ছাড়তে পারতেছেন না। কেউ বলবেন না আমি ব্যস্ত, এটা আমি বিশ্বাসই করবো না। আপনার এত ব্যস্ততা, আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই, আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন নাই, আপনি ওই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন নাই। এত ব্যস্ত লোক আপনি না। এত ব্যস্ত হইলে, যদি এত ব্যস্ত হইতেন তাহলে প্রত্যেক মাসে অন্তত পক্ষে 5 লাখ টাকা করে ইনকাম করতেন। এত ব্যস্ত আপনি না, আপনি যেটুকু ব্যস্ত এইটুকু ব্যস্ত এই কাজগুলো করা যায়। নেক্সট ফ্রাইডেতে আমি আপনাদের ভাই হিসেবে দয়া করে এই কাজটা করবেন। অন্তত পক্ষে গিগ রিসার্চ করতে সর্বোচ্চ, মানে গিগ রিসার্চের ভিতরে 1 ঘন্টা সময় দেন, 7টাকে ভাগ করে ফেলেন, গিগ রিসার্চ করেন। ইউটিউব চ্যানেল অবশ্যই ক্রিয়েট করবেন। যিনি বলবেন যে ইউটিউব চ্যানেল আমাকে দিয়ে হবে না, আমি ভয়েস টয়েস দিতে পারি না, এইটা সেইটা নানান কথাবার্তা, এগুলো সব বাদ দেন। কে পারেন না, কেন পারেন না, আমার সাথে কানেক্ট হন, আমি আপনাকে ট্রেন করব। কেন পারবেন না, না পারার কারণ কি আছে এই জায়গায় যেটা আমার পক্ষে সম্ভব না? ছোট্ট একটা রিল বানাই দিয়েছিলাম, পৃথিবীর কোনো কাজ কঠিন না। গাড়ি চালানো কঠিন না ভাই, গাড়ি চালানো কঠিন না, কিন্তু তার কাছেই কঠিন যিনি গাড়ি চালায় নাই। ফটোশপ কি কঠিন? ক্যানভা কি কঠিন? ক্যানভা কঠিন না। এই জায়গায় যারা ক্যানভা ব্যবহার করছে একজন ব্যক্তিও বলবে না যে ক্যানভা কঠিন, কিন্তু যিনি ব্যবহার করেন নাই তিনি বলবে যে ক্যানভা কঠিন, কারণ উনি ব্যবহারই করেন নাই। ইউটিউবের ব্যাপারটা সেম, আপনি মজা পাবেন, কাজ করে আপনি মজা পাবেন, ঠিক আছে? এরপরে আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের রিয়েলি আপনারা স্কিলড হন নাই, আপনাদের আরও শেখার প্রয়োজন, ইউ ক্যান জয়েন মাই থার্ড বেসের যে ক্লাস চলতেছে, যে কেউ চাইলে এনিওয়ান ক্যান জয়েন দেয়ার। যদি আপনারা রিয়েলি মনে করেন যে না আমার আসলে গ্যাপ আছে। আর এই ভিডিওগুলা, থার্ড বেচের ভিডিওগুলা একবার ইউটিউব চ্যানেলে পাবলিক করে দিচ্ছি, মেন্টর নামে ইউটিউব চ্যানেলে একবার পাবলিক করে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এলিমেন্টর নিয়ে কাজ শুরু হয়েছিল কি, মানে 2টা ক্লাস হয়েছে না? আপনারা 7 নাম্বার ক্লাস আপলোড হয়ে গেছে, 5, 6 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার 2টা ক্লাস থেকে দেখা শুরু করেন। কেউ যদি মনে করেন যে না আমার আরও একটু শিখতে হবে, মেন্টর ওয়েবসাইটে 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসটা দেখেন। এরপরে কাজটা একটু প্রবলেম সলভ হইছে আমার একটা। এরপরে জি ভাই, আপনার 7 নম্বর ক্লাসটা আমি দেখছি, ওই যে একটা রেস্টুরেন্ট নিয়ে পেজ নিয়ে, ওইটা আমি করতেছি ভাই প্র্যাকটিস। ওকে গ্রেট। যদি আসলে দেখেন এই সুযোগ আপনাকে কেউ দিবে না, আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাস আমার সমস্যা নাই,
কিন্তু এগুলো হইলে হয় কি, আমার টাকা ইনকামটা বন্ধ হয়ে যায়। আপনাকে যদি সুযোগ না দেয় তাহলে আপনি আমার কাছে টাকা দিয়ে ভর্তি হবেন, যদি সুযোগ দেয় তাহলে টাকা দিয়ে ভর্তি হবেন না, বাট আমার ওইটা দরকারও নাই। আপনি সফল হইলে আমার লাভ, আপনি সফল হইলে আমার লাভ। এর জন্য আমি চাই যদি প্রয়োজন মনে করেন, ইউ ক্যান জয়েন মাই থার্ড বেসে জয়েন করে, এই সুযোগ আমি আর জীবনে দেবো না। থার্ড বেসে জয়েন করে আপনি চাইলে নিজেকে একটু স্কেল করতে পারেন। যে জায়গাগুলোতে গ্যাপ আছে, এলিমেন্টরের আর সম্ভবত এলিমেন্টর ওই জায়গায় এখনও ভালো করে প্র্যাকটিস শুরু হয় নাই। 2টা ক্লাস হয়েছে, 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাস, ওইখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিয়েছি 6 নাম্বার এবং 7 নাম্বার। হ্যাঁ ভাই, অনেক কিছু শেখার আছে ভাইয়া, ওইটা দেখলে আর কি নতুন করে অনেক কিছুই জানার আছে। জি, দেখলাম। থ্যাংক ইউ আপু। এবং করতেছি। তো আমি জানি না, আমার মনে হয় যে 3 নাম্বার বেসটাতে যেটাতে এখন কাজ করতেছি, এই বেসটাতে আমি আরও স্লো হচ্ছি, কারণ আপনাদের সবগুলো মানুষ ফেল হয়েছেন কী কারণে? আমি কি ফার্স্ট হয়ে গেলাম কিনা, খুব দ্রুত শিখেছি কিনা, আমি জানি না। ক্লাসের মধ্যে সবাইকে আমি জিজ্ঞেস করেছি ঠিক আছে কিনা, আপনারা বলছেন হ্যাঁ ঠিক আছে, কিন্তু দিন শেষে ঠিক নাই, কারণ আপনারা কেউ আমাকে অ্যাসাইনমেন্ট দেন নাই। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট থাকবে, যদি এলিমেন্টরের আসলে এই দুর্বলতা থাকে, আপনি ওই জায়গায় জয়েন করতে পারেন। জয়েন করে আপনি এই দিক দিয়ে ফাইবার অ্যাকাউন্টও ক্রিয়েট করেন। আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা মেনটেন করবেন, ইউটিউব চ্যানেল থেকে কাজ নেবেন, পোর্টফোলিও ওয়েবসাইট থেকে কাজ নেবেন, ফাইবার থেকে কাজ নেবেন, আপওয়ার্ক থেকে কাজ নেবেন। আপনি কি বলে এটাকে অ্যাফিলিয়েট করবেন। কয়টা হইল? 5টা মাধ্যমে। এরপরে বাসার আশেপাশে চাস্তো ভাই চাস্তো বোন যদি আশেপাশে কেউ থাকে, জোর করে ওদের ওয়েব ডিজাইন শেখাবেন। 2-4-5 জনের জোর করে ওয়েব ডিজাইন শেখানোর পরে 4-5-6 নাম্বার বেস থেকে আপনি টাকা নেওয়া শুরু করবেন, যে আমার কাছে ওয়েব ডিজাইন শিখতে 5,000 টাকা করে টাকা লাগে। আপনি সাকসেস হইলে এই আপনার আশেপাশে আত্মীয় স্বজন ভাই বোনদের যা আছে সবগুলো শিখাতে পারবেন 5-10 হাজার করে টাকা নিয়ে, যখন আপনি কাজ করতে পারবেন। শুধু অফুরন্ত সম্ভাবনা, কিন্তু সেটা কেউ অ্যাকসেপ্ট করতেছেন না। স্যার, থার্ড বেজে জয়েন হতে হলে শুধু মেন্টর ইউটিউব থেকে ভিডিও দেখতে হবে নাকি? আপনারা আমার লাইভ ক্লাস আমি কিন্তু ওইখানে শেয়ার করি, লাইভ ক্লাসে ঢুকে যান, সমস্যা নাই। ও, ওইটাতে তো আমি একদিন ক্লিক করছিলাম ভাই, আমি এন্টার করতে পারি না। না, দ্বিতীয়বার করবেন, একবার না পারলে আরেকবার দিবেন। আপনি কম্পিউটার থেকে জয়েন হইলে এত হ্যাসেল হওয়ার কথা না, মোবাইল থেকে হইলে সমস্যা। আচ্ছা, ক্লাসটা শেষ করি, আপনারা দয়া করে নেক্সট ক্লাসে আপনাদের কি বললাম, নেক্সট ক্লাসে আগামী শুক্রবারে কি করতে হবে বলেন? গিগ রিসার্চ, ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, ফাইবার অ্যাকাউন্ট করতে হবে, কি করতে পারবেন সেটা বলেন। আমি বলছি যেটা না, আপনি কি করতে পারবেন বলেন। আমি 2-3টা ভিডিও দিব আর গিগ রিসার্চ করব, এই দুটো কাজ করব। 2-3টা ভিডিও দিবেন আপনার ইউটিউব চ্যানেলে, আর গিগ রিসার্চ করবেন। আপনার তো অলরেডি পোর্টফোলিও ওয়েবসাইট আছে না? জি। ভিডিও দিবেন, এই ভিডিওতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট এবং গিগকে লিংক দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে পারছেন নেটওয়ার্কিংটা সার্কেলটা কোন জায়গায় হবে? জি, মানে ইউটিউবের মধ্যে লিংকটা দিয়ে দেব। জি, ইউটিউবের মধ্যে আপনি লিংক দিয়ে দেবেন, ইউটিউবের কাস্টমার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে তো, তাই না? জি, ডেসক্রিপশনে কমেন্টও দিয়ে দিবেন। ইউটিউবে মানুষ দেখে ভিডিও, কেউ প্রয়োজন হইলে ইউটিউব থেকে এসে এই জায়গায় দেখবে। আমি অনেক ইমেল পাই, সে আমার বাংলা ভিডিও দেখছে কিন্তু সে আমার বাংলা ভাষা বোঝে নাই। ইউরোপ আমেরিকার লোক, সে আমার বাংলা ভাষা বোঝে নাই, ওই জায়গাটাতে সমস্যা, এটা তুমি আমাকে একটু এক্সপ্লেন করে দাও। অনেক ইমেল পাই আমি এইভাবে। সুতরাং ইউরোপ আমেরিকার যারা আপনার ভিডিওটা দেখবে, টাইটেল অবশ্যই ইংরেজিতে দিবেন। হ্যাঁ, যারা দেখবে তারা আপনাকে যদি প্রয়োজন মনে করে আপনাকে ফাইবার হায়ার করবে, সিম্পল একটা ব্যাপার। প্রথমত ভালো হবে না, ট্রাই করব আর কি। ভাই ভালো, আপনি 100টা ভুল করেন। যারা ইংলিশ পারে না তারা কি করবে? আপনি বাংলায় ভিডিও দেন, আমি বাংলার কথাই বলছি। বাংলায় দেব, নাহলে কনফিডেন্ট বাড়বে না। প্রথমে বাংলায় দেন, 10,000 সাবস্ক্রাইবার হলে পরে ইংরেজিতে দেন। টাইটেলগুলো ইংলিশে দিতে হবে। হ্যাঁ দেন। ভাইয়া, ফাইবারের ওই গিগের লিংকটা কি ইউটিউবে দেব? ফাইবারের গিগের লিংক আপনি যেই রিলেটেড গিগটা বানাইছেন, আপনি যেই গিগটা আপনি যেই ভিডিওটা বানাইছেন, এটা কোন রিলেটেড ভিডিও? এই ভিডিওটা যদি এই ভিডিওটা করার পর এই ভিডিওটাকে আপনি একটা পোস্ট আকারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দিতে পারেন। হ্যাঁ, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে একটা পোস্ট করে আপনার এই ইউটিউব ভিডিও থেকে যারা আপনার এই বাংলা ভাষাটা বুঝতেছে না, হ্যাঁ, আপনি সুন্দর করে এই জায়গায় একটা লিঙ্ক দিয়ে আসেন যে ইংরেজি আর্টিকেল, যারা বাংলা ভাষাটা বুঝতেছে না তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে যাবে। আপনার ওয়েবসাইটে যদি ভিজিট করে আপনার কি লাভ হবে নাকি লস হবে? হ্যাঁ, লাভ হবে। তাহলে আপনি এই জায়গা থেকে আপনি ইউটিউব থেকে তো আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারেন। এই ট্রাফিকটা যদি আপনার ওয়েবসাইটও ভিজিট করে, আপনার ওয়েবসাইট গিয়ে দেখে যে সুন্দর, বা আপনার ভিডিওতেও যদি দেখে আপনার কনফিডেন্ট আছে, তাহলে তো তার প্রয়োজন হলে সে আপনাকে ফাইবার হায়ার করবে নাকি? অথবা সে যদি কোনো কারণে মনে হয়, শোনেন, মানুষগুলা আমাকে ফোন দিয়ে বিপদে পড়ে যায়। মানে যে মানুষগুলো ফোন দেয়, কালকে একজনও ফোন দিছে আমাকে, মানে আমি তো রেগুলার কল পাই, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে গতকালকে একটা বলি, কালকে যে ভদ্রলোক ফোন দিচ্ছে তিনি কোনো দিন আশা করে নাই, বা এই ভরসা নিয়ে আমাকে উনি ফোন দেয় নাই।
উনি ওনার দুর্বলতার জায়গাগুলো আমাকে বলছে, দুর্বলতার জায়গাগুলো, তখন আমিও কনফিডেন্ট যে উনি আমার কাছ থেকে সার্ভিস নেবেন না। বাট আমি ওনাকে বলতেছি আপনি কোনো ভয় পাবেন না, আপনার যদি সার্ভিস লাগে বা আপনার যে সমস্যা এই আপনি এইভাবে যদি করতে চান তাহলে আপনি এইভাবেই সলভ করতে পারেন। তিনি ইন্ডিয়া থেকে, চায়না থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, নানান কিছু, মানে ওনার অনেক প্ল্যান। এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে একটা ওয়েবসাইট বানাইতে চায়, এটা কিভাবে করবে, ইন্ডিয়া তো সেল হবে, বাংলাদেশেও সেল হবে, তো উনি তো বিশাল বড় প্ল্যান করছে। আমি ওনাকে বললাম, উনি মাগুরা থেকে, তো লেট মি শো ইউ। আমাকে উনি স্যার সম্বোধন করতেছিল এই যে মাগুরা থেকে। তো আমি কোনোদিন এইভাবে আশাও করি নাই যে উনি ওনার কাজের ব্যাপারে আমাকে বলবেন, বাট ওনার কনফিডেন্ট লেভেলে প্রথমে যে দিক দেখলাম, আমি ওনাকে কিছুক্ষণ গাইড করার পর, কিছুক্ষণ কথা বলার পর ওনার মনে হয়েছে যে আই এম দ্য বেস্ট মেন্টর ইন দ্য ওয়ার্ল্ড। ওনার কাছে মনে হয়েছে, কারণ ওনার ভুলগুলা চোখে আঙুল দিয়ে দেখাইতেছি। উনি যে ভুলগুলা করতেছে, অ্যাট এ টাইমস উনি 2টা দেশে সেল করতে চাইতেছে। আমি বলছি যে আঙুলের ইশারায় পৃথিবীতে কোনো কাজ হয় না। আপনাকে যে কোনো কাজ করতে হলে ওই কাজটা আপনাকে লেংটি দিয়ে করতে হবে। আপনি যদি মনে করেন যে লেংটি দিয়ে বাংলাদেশে পয়সা এবং ইন্ডিয়াতেও কাজ করতে পারবেন, তাহলে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুই জায়গায় এক সমানে কাজ করেন। এবং আরও কিছু কথা বলছে, কথা বলার পর আমার মনে হয়েছে যে যদি জীবনে কোনো লোক দিয়ে যদি সাইট বানাই সেটা হবে আমি। এটা হচ্ছে ওনার কনফিডেন্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? জীবনে যদি কোনো কোনো ডেভেলপার দিয়ে কাজ করায় তাহলে সেটা আমি। ব্যাপারটা বুঝেন তো? মানুষ সমস্যায় পড়বে, আপনার কাছে সমাধান চাইবে। আমি কিন্তু শোনেন, আমি কিন্তু ওয়েবসাইট বিক্রি করি না বা আমি ওয়েবসাইট বানাই না, আমি হচ্ছি সমাধান বিক্রি করি। ঠিক আছে? মানুষের সমাধান দরকার, সমাধানের জন্য মানুষ সাজেশনের জন্য আমার কাছে আসবে। আমি যদি তার সমাধান দিতে পারি, সে আমাকে, পৃথিবীর কোনো কিছুই ফ্রি না, সে আমাকে এর মূল্য পে করবে, স্বাভাবিক ব্যাপার। তিনি যদি বুঝতে পারে যে আমি এক্সপার্ট, ডেফিনেটলি কাজ দিবে। বিষয়টা সিম্পল। তো একটা মানুষ ইউটিউব ভিডিও দেখার পর কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনি এক্সপার্ট, হ্যাঁ, বা আপনার সাথে কথা বলার পরে আপনার সাথে কথা বললেই তো বুঝবে যে না আপনি কী অবস্থা। কথা বলার পরে যদি আপনাকে মনে হয় এক্সপার্ট, আপনি হয়তো 2-5 জনের সাথে কথা বলবেন, তখন হয়তো কথার জড়তা থাকবে। ঠিক আছে? হয়তো বুঝবেন না যে কী করতে হয়। আমি ভিডিও করে রাখছি, রেকর্ডও করছি, আমি দিতে পারতেছি না, খুব শীঘ্রই দিব। মেন্টর ওয়েবসাইটে, মেন্টর ইউটিউব চ্যানেল দিব আর কি। কিছু ক্লায়েন্টের কাজ কীভাবে কথা বলি, বাংলা ভাষায় কথা বলে আমি লাখ লাখ টাকার কাজ করতেছি প্রত্যেক মাসে। ইংরেজিও বলতেছি, বাংলা ভাষায় কথা বলে লাখ লাখ টাকার কাজ আমি যেহেতু করতে পারি। আমার এই জায়গায় অনেক স্টুডেন্ট আছেন আপনারা যারা বাংলা ভাষাটা ভালো জানেন, ইংরেজি ভাষাটা কনফিডেন্ট নাই, তারা তো বাংলা ভাষায় কথা বলে লাখ লাখ টাকার কাজ নিতে পারেন। তো যাই হোক, এই যে এই ইউটিউব চ্যানেলটা যদি থাকে, ইউটিউব চ্যানেল থেকে আপনি ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিতে পারবেন ইজিলি। আপনার ইউটিউব চ্যানেল থেকে ট্রাফিক আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ইজিলি নিতে পারবেন। এই ইউটিউব চ্যানেল থেকে ট্রাফিক আপনি ইজিলি আপনার যেই কী বলে অ্যাফিলিয়েট যেই লিঙ্ক, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে পারচেস করাইতে পারবেন। একটা ভিডিও যদি বানান যে বাংলাদেশ থেকে বেস্ট হোস্টিং, মানুষ দেখবে ভিডিওটা, বা কীভাবে হোস্টিং কিনতে হয়, বিকাশ থেকে কীভাবে হোস্টিং কিনতে হয়, এই টুকটাক বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান, দেখবেন যে সুন্দর করে এই ভিডিওগুলো ভিউ হইতেছে। একটা ভিডিও করেন যে বিকাশ থেকে কীভাবে হোস্টিংয়ের পেমেন্ট করতে হয়, বা বিকাশ থেকে কীভাবে হোস্টিং কিনতে হয়, সিম্পল বিষয়গুলো নিয়ে ভিডিও করেন। যারা ভিডিওটা দেখবে তারা যদি এই লিঙ্ক ধরে যায়, সব ওয়েবসাইটে কিন্তু বিকাশ থেকে অ্যালাউ করে। ঠিক আছে? সব ওয়েবসাইট থেকে বিকাশ থেকে হোস্টিং কেনা যায়। বাট আপনি বলেন যে অমুক থেকে আপনি যদি বিকাশ হোস্টিং কিনতে চান, চলে যাবেন অমুকে, নিচে ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই জায়গায় গিয়ে এইভাবে আপনি বিকাশে হোস্টিংয়ের জন্য পেমেন্ট করতে পারবেন। মানুষ ঠিক এই জিনিসটাই করবে, এই জায়গায় ক্লিক করে যাবে, গিয়ে বিকাশে পে করবে, আপনি কমিশন পাবেন। সিম্পল ব্যাপার। আমি কথা বললে অনেক বলতে হবে, দেখাইলে অনেক দেখানো যাবে, কিন্তু আমি আপনাদের আর দেখাইতে চাই না। এখন আপনারা যেটা করবেন, আগামী ক্লাসে ভিডিও পাবলিশ করবেন বলছেন, আপনাদের যাদের পোর্টফোলিও ওয়েবসাইট নেই, পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করবেন। পোর্টফোলিও ওয়েবসাইট, ভিডিও এবং ফাইবার গিগ রিসার্চ করে ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা ভাইয়া, ওই আমি যে কিওয়ার্ডগুলো নিছি, একজন করে আমি একটু দেখবো, দাঁড়ান, একজন সবার কথা শুনবো। জাহিদ ভাইয়ের হচ্ছে, আচ্ছা এই যে দেখেন লোকাল ডব্লিউপি, হ্যাঁ এটা ঠিক আছে, আপনি ভিডিও দেন, যেই কাজগুলো আপনি করছেন ভিডিওগুলো দেন, বাট এটা কিন্তু আপনার ক্লায়েন্ট দেখবে না। ঠিক আছে? লোকাল ডব্লিউপি এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। আপনি যাকে টার্গেট করে ভিডিও বানাবেন সে ভিডিওটা দেখবে। আপনি যদি স্টুডেন্ট টার্গেট করে ভিডিও বানান তাহলে স্টুডেন্টরা দেখবে। এটা হচ্ছে স্টুডেন্টরা দেখবে লোকাল ডব্লিউপি, হ্যাঁ, এটা আপনার ক্লায়েন্ট দেখবে না। মাস্টার কার্ড ছাড়া ডোমেইন কিনুন।
সুন্দর করে দেখেন জাহিদ ভাই কিন্তু বিষয়টা করছে। হ্যাঁ, এখন এইটার অ্যাসিউটা যদি আমরা একটু দেখি, কিছু ট্যাগ র্যাঙ্ক করছে। হ্যাঁ, হাউ টু পে ডোমেন ইন ভিডি, এই যে, কিন্তু এটা 63 নাম্বার, এটা লাভ হবে না। এটা কি হাউ টু বাই ডোমেন ইউজিং বাংলাদেশি টাকা 1 নাম্বারে চলে আসছে। এই যে ওনার এই ট্যাগগুলো আসলে খুব কাজের না। ওনার এই যে দেখেন, এটা জাস্ট একটা ওভারঅল একটা হিসাব। 100 স্কোরের মধ্যে স্কোর কত এসইউতে জাহিদ ভাই? 7.8। তার মানে আরো এসওটা কোথায় পাবো ভাই? এই দেখেন আমরা এই জায়গায় এটা বিডাই কিউ একটা ট্যাগ আছে, এটা ব্যবহার করবেন। ট্যাগ ব্যবহার করছেন আপনি, হাই ভলিউম ট্যাগ ব্যবহার করেন নাই। হ্যাঁ, দু একটা ট্যাগ ব্যবহার করবেন যেগুলো হচ্ছে হাই ভলিউম সার্চ আছে, ঠিক আছে, আর বাকি মোটামুটি ঠিক আছে। হাই ভলিউম দিলে আবার এসইও রেট কমে যায় না? না, এক দুইটা কিওয়ার্ড অন্তত হাই ভলিউম দিতে হবে, এবং যদি আপনার হাই ভলিউম না থাকে তাহলে জীবনে এই ভিডিও র্যাঙ্কে আসবে না বা ভিউ আসবে না। যদি কোনো কারণে ধরেন হাই ভলিউম এক দুইটা কিওয়ার্ডের মধ্যে র্যাঙ্ক করে, আপনার চ্যানেলের সব ভিডিওতে র্যাঙ্ক করবে না, কিছু ভিডিও র্যাঙ্ক করবে। হ্যাঁ, সেক্ষেত্রে এক দুইটা ভিডিও যদি র্যাঙ্ক করবে, এটার উপর ভিডিও আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ভিডিও র্যাঙ্ক করার এই ফর্মুলা, এসইওটা ভিডিও র্যাঙ্ক করার ফর্মুলা বুঝি নাই, আবার বলেন। আপনি কি এটা এক্সটেনশন ইউজ করতেছেন নাকি এটা একটা বিডাই কিউ, এটা একটা এক্সটেনশন। হ্যাঁ, আপনারা এটা ক্রোমের এক্সটেনশন ব্যবহার করতে পারেন। নাম কি একবার পড়ছিলাম বিডাই। ভাই এই যে VIDIQ, এটা আমি আজকে ইনস্টল করছি মাত্র, ব্যবহার করছিলাম। অনেক ভালো। আচ্ছা দেখেন, 8 জন সাবস্ক্রাইব হয়েছে। কাউকে বলার দরকার নাই যে ভাই আমাকে সাবস্ক্রাইব করেন, আপনার ভিডিও যদি ভালো হয় মানুষ সাবস্ক্রাইব করে। 3 সপ্তাহ আগে 41টা ভিউ হয়েছে। হাউ টু মেক এ লোগো ইন ক্যানভা, এই যে 41 জন মানুষ দেখছে, এরা কিছু না কিছু তো শিখছে, তাই না? আর এই শিখছে দেখে কিন্তু সাবস্ক্রাইব হয়েছে 8টা, এরপর 80টা। প্রথম 100টা সাবস্ক্রাইবার কঠিন, এরপরে আসলে সাবস্ক্রাইবার কঠিন না। তো মানুষ কিন্তু এই যে মাত্র একবারে ফ্রেশ চ্যানেল মাত্র দেখা শুরু করছে। হ্যাঁ, আপনি কিছু ভিডিও দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এগুলো সার্চ র্যাঙ্কে চলে আসবে। এই জায়গাটাতে আরেকটু প্রফেশনাল হবেন জাহিদ ভাই। হ্যাঁ, এই ছবিটা খুব বেশি একটু সুন্দর লাগতেছে না, তো নিজেও স্কিল হবেন। একটা ভিডিও করতে হলে 3টা ভিডিও দেখতে হয়, এতে করে আপনার লাভ বেশি, ঠিক আছে? শিখানোর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি শেখা যায়। আচ্ছা, কে কে জানি কি বলতে চাইছিলেন এখন বলেন। জি ভাই, ওই যে গত ক্লাসটা আমি গিগ তৈরি করার ওই ক্লাসটা কি কোথাও আছে কিনা? নাই, পৃথিবীর কোথাও নাই। এটা আপনি ইউটিউবে সার্চ করলে এরকম হাজার ভিডিও পাবেন। হ্যাঁ, আর আজকের ক্লাসটা আমি রেকর্ড করছি, আজকের না, গত ক্লাসটা নাই ভাই, গত ক্লাসটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল না, আমি খুব বেশি একটা দেখায়ও নাই। কি জানি ছিল, আমরা গত ক্লাসে গিগ তৈরি করার ব্যাপারটা বলছিলাম তো, আমরা জানি গিগের কি চাইছিলাম ভাইয়া? কিওয়ার্ড চাইছিলেন, টাইটেল, একটা গিগের 10টা কিওয়ার্ড, KEYWORDS। আপনারা আগামী ক্লাসে 10টা একটা গিগ খুলবেন, এর জন্য 10টা কিওয়ার্ডস দেখবেন, তারপর হচ্ছে DESCRIPTION ডেসক্রিপশন লিখবেন। হ্যাঁ, একটা সুন্দর আপনার একটা TITLE টাইটেল, কত ওয়ার্ড, এটা একটু উল্লেখ করে দেবেন যে কত ওয়ার্ডের টাইটেল। এটা আমি রিসার্চ করলাম না, সম্ভবত 1200 লেটার সম্ভবত ব্যবহার করা যায় ডেসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, কি একটা কিওয়ার্ড আপনি এই জায়গায় কত ওয়ার্ডের টাইটেল লিখলে ভালো, এগুলো গুগলে একটু সার্চ করবেন। হ্যাঁ, ডেসক্রিপশন কত ওয়ার্ডের লিখলে ভালো হবে এটা একটু সার্চ করবেন, বা কত ওয়ার্ড অ্যালাউ করে। কিওয়ার্ডস 10টা কিওয়ার্ডস, টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্যাকেজ, PACKAG। হ্যাঁ, ডেসক্রিপশনটা কি? এটা মানে কি নিয়ে ডেসক্রিপশনটা দিই? ফাইবারের গিগ রিলেটেড ডেসক্রিপশন। ফাইবারের গিগের মধ্যে ডেসক্রিপশন থাকে না, এই যে ডেসক্রিপশন, ঠিক আছে? এটা হচ্ছে ডেসক্রিপশন। তো প্যাকেজ আমি প্যাকেজ নেম কি দিবেন? PACKAGE, প্যাকেজ PRICE, প্যাকেজ DES, প্যাকেজ ডেসক্রিপশন। এই যে প্যাকেজের ডেসক্রিপশন আছে, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে প্যাকেজের ডেসক্রিপশন। এটা হচ্ছে প্যাকেজের নাম, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড। এই যে উনি স্ট্যান্ডার্ড ব্যবহার করছেন, উনি প্রিমিয়াম ব্যবহার করছে। আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম রাখতে পারেন, অথবা ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন এরকম দিতে পারেন।
তো ডেসক্রিপশন, প্যাকেজ নেম, প্যাকেজ ডেসক্রিপশন এবং পিএসই প্যাকেজ প্রাইস, পিএসই কেজি, সিওএম পারিজন, সিওএম পিআর বানানটা একটু শিওর হয়নি, কম্পেয়ার, COMPARE, প্যাকেজ কম্পেয়ার। হ্যাঁ, প্যাকেজ কম্পেয়ার হচ্ছে যেটা আপনি একটা ফাংশনাল ওয়েবসাইট দিবেন, এগুলো এই জায়গা থেকে কিছু অন্য আপনার রিলেভেন্ট গিকগুলো দেখে এই জায়গা থেকে আইডিয়া নিতে পারেন। প্যাকেজের আপনি এই প্যাকেজের মধ্যে কী কী দিতেছেন, ফাংশনাল ওয়েবসাইট, হ্যাঁ 3টা প্যাকেজে ফাংশনাল ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট রেসপন্সিভ, হ্যাঁ ডেফিনেটলি রেসপন্সিভ, 3টা প্যাকেজে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট দেবেন। নাম্বার অফ পেজ, আপনি প্যাকেজ যেটা বেসিকে হয়তো 5টা পেজ দিবেন, স্ট্যান্ডার্ডে 8টা পেজ দিবেন, আর প্রিমিয়ামে হচ্ছে আপনি 15টা পেজ দিবেন। এই বিষয়গুলো মানে কোন প্যাকেজে কতটুকু দিবেন এই বিষয়টাও, যেমন কাস্টম, এটা কি অ্যাসেট ডিজাইন, মানে কাস্টম কোনো ডিজাইন করে দিবেন কিনা, এই প্যাকেজে নাই, এই প্যাকেজে আছে, এই প্যাকেজে আছে। হ্যাঁ, এটা অ্যাসেট বলতে হয়তো ওই যে বিভিন্ন রকমের ব্যানার ট্যানার হাবিজাবি এগুলো ডিজাইন করা। প্লাগইন ইনস্টল করার ব্যাপারে 3টা প্লাগইন দেবেন, 6টা প্লাগইন দেবেন, 10টা প্লাগইন দেবেন, এই প্যাকেজ কম্প্যারিজনটা আপনারা দিবেন। তাহলে কি হইলো, আমাদের টাইটেল গেল, প্যাকেজ গেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন গেল, আচ্ছা ট্যাক্স তো লিখছি কিওয়ার্ড, এরপর হচ্ছে প্যাকেজ কম্পারিজন, আরেকটা হচ্ছে FAQ। হ্যাঁ, 5টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ যে কোশ্চেনগুলো সাধারণত মানুষ জিজ্ঞেস করে কাজ করতে আসলে। ভাইয়া ওয়েবসাইট মাইগ্রেশন একটা কিওয়ার্ড হতে পারবে নাকি? মাইগ্রেশন একটা কিওয়ার্ড হতে পারে। তো এই যেগুলো হচ্ছে FAQ, হ্যাঁ, যে হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, ঠিক আছে। আপনি গিগটা সাজানোর পর এই জায়গায় যে ওয়ার্ডগুলো ব্যবহার করছে, হ্যাঁ এই ওয়ার্ডগুলো কিন্তু এনাফ না আপনার গিগটাকে বলার জন্য। এরপরে আর কিছু প্রশ্ন কাস্টমার থাকতে পারে, এই সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এই জায়গায় সুন্দর করে সাজাই দিবেন, ঠিক আছে। এরপর GIGIMAGES, এইটুকু নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট। ভাই এটা কপি করে দিয়ে দিছি, কপি করে দিয়ে দিছি। জিয়াদ ভাই কিছু একটা বলতে চাইছেন? আমরা গুগল ডক্সে করে এবার ওইটা কি মেসেঞ্জারে দিতে হবে নাকি কিভাবে টেক্সট চ্যাটে দিতে হয় বুঝি না। আচ্ছা, এটা আমি দিছি, এই জায়গা থেকে নিতে পারেন। আচ্ছা, আমি আপনাদের এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। জিয়াদ ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? ভাইয়া ভাইয়া আমি সার্টিফিকেটটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই আমি ওই গতকালকে একটা সার্টিফিকেট ডাউনলোড দিলাম, ওইখানে যেটা দেওয়া আছে ওইটাই তো আমাদের ফাইনাল সার্টিফিকেট? না 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 না, আমি সার্টিফিকেট ডিজাইনই করিনি, ওই যে আমার নামটা কিছু না, এগুলো ডিফল্ট সার্টিফিকেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। না ভাই এটাই জানতে চাচ্ছি। এগুলো ইমপ্রুভ হবে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আমাদের রুহুল আমিন ভাই মনে কিছু একটা বলতে চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন। কারো কোনো কোশ্চেন আছে কোনো? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি হাবিবুর ভাই। ভাই বলছিলাম কি, আমার তো ওই ফাইবার অ্যাকাউন্ট একটা ব্যান্ড হয়ে গেছে, তাই এখন আমার কি পিসি নতুন করে সেটআপ দিয়ে কি আবার নিউ অ্যাকাউন্ট খুলতে হবে, নিউ ইমেল দিয়ে? ফাইবার অ্যাকাউন্টে যে ইমেলটা ব্যবহার করছেন ওই ইমেলটা আর ব্যবহার করবেন না। হ্যাঁ, কোনোভাবে ওই ইমেলটা আর ব্যবহার করবেন না। আর সবচেয়ে ভালো হয় যদি নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া কি খুব ঝামেলা আপনার জন্য? না না না, তাইলে অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে নেন। আমার হইলে আমি যেটা করতাম, আমি অপারেটিং সিস্টেম সেটআপ দিতাম না, আমি আমার ব্রাউজারটাকে ক্লিয়ার করে তারপর হয়তো কাজ করতাম। কিন্তু আপনি যেহেতু বিগিনার লেভেলের ইউজার, আপনি বেটার নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে আবার ফ্রেশ থেকে জিরো থেকে শুরু করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ব্রাউজার আগে যে ব্রাউজার ব্যবহার করছেন ওই ব্রাউজার হয়তো আপনার ওই ইমেল দিয়ে লগ ইন করা থাকতে পারে। হ্যাঁ, আপনি কি ব্রাউজার ইউজ করেন ইউজুয়ালি? আমি বেশিরভাগ ক্রোম ব্রাউজার ইউজ করি। তাইলে এই যে ব্রেভ নামে একটা ব্রাউজার আছে, হ্যাঁ ব্রেভও ইউজ করি মাঝে মাঝে। জি, এইটা দিয়ে ফাইবারের জন্য অলওয়েজ, ফাইবারের জন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন অলওয়েজ। হ্যাঁ, তাহলে ভালো করতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ওই যে আমি কি ওইটাই রাখবো না নতুন ভাবে আবার করব? মাহমুদ আপু, ওয়েবসাইট ওটা কি রাখবো ভাইয়া? জি আপু, এইটা আপনাকে আবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি ক্লিনিং নিয়ে কাজ করতে পারেন, কিন্তু কোন কিওয়ার্ডটা ব্যবহার করবেন এটা ওই যে
অবশ্যই কিওয়ার্ডটা এইখানে সার্চে আসতে হবে। হ্যাঁ, এখানে সার্চে আসতে হবে, সাজেশনে আসতে হবে। এই যে পপুলার দেখেন এখানে কিন্তু আছে, এই জায়গায় আসতে হবে। নয়তো আপনার এই যে এই জায়গায় যে আমরা দেখাইলাম ওই জায়গায় আসতে হবে। মানে এটা রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি রাখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এটা ঠিক আছে ক্লিনিং সার্ভিস, এখন যদি এই ক্লিনিং সার্ভিস নিয়ে আসলে কাজ করা যায়, যদি কাজ করা যাইতে পারে, হ্যাঁ, কারণ এই জায়গায় অপরচুনিটি আছে। তো এটা ক্লিনিং সার্ভিসও হইতে পারে। আরও দু একটা ধরেন ল কম্পিটিটিভ যদি কিওয়ার্ড আমি আপনাকে বলি, যেমন হতে পারে ATTORNEY, অ্যাটর্নি ওয়েবসাইট হইতে পারে। হ্যাঁ, অ্যাটর্নি লিখে আসলে সার্চ দিলে দেখেন এগুলা কিন্তু সাজেশন আসছে। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিগাল সার্ভিস, বুকিং, লিগাল কন্টেন্ট, লিগাল। আচ্ছা, আমরা অ্যাটর্নি দেখি এটা আসে কিনা। ল ফার্ম ওয়েবসাইট আসছে, নোটারি ওয়েবসাইট। নোটারি ওয়েবসাইটে গিয়ে দেখেন কি অবস্থা, 302টা গিগ। এই গিগে বোঝাই যাচ্ছে যে এই গিগে কিন্তু টুকটাক কাজ মনে হয় আসে, তাই না? এটা জনপ্রিয় ক্যাটাগরি। এটা জনপ্রিয় ক্যাটাগরি হইলে ভাইয়া এখানে অনেক গিগ থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই যে তার কোনো লেভেলই নাই, সে 6টা কাজ পাইছে। তার কোনো লেভেল নাই, আছে এই যে লেভেলগুলো তো দেখা যায়, উল্লেখ আছে। সেও কিন্তু সার্চে চলে আসছে, এই যে সেও সার্চে চলে আসছে, মানে কি এই জায়গায় আপনি সার্চে আসার চান্স আছে, তাই না? লো ফার্মে মানুষ বেশি কাজ করে না, ওই জন্য তো মানে একটা কাজ পাওয়া যায়। ল ফার্ম হচ্ছে এটা খুব কঠিন কাজ না তো, এটা এলিমেন্টারি দিয়ে আপনি করতে পারবেন, একবার সিম্পল। এখানে হয়তো একটা ফর্ম ডিজাইন করতে হবে, আর তার বিষয়গুলা মানে সে কী কী সার্ভিস দেয় এটা আপনার স্ট্যাটিক পেজে উল্লেখ করে দিবেন। এটা হচ্ছে মানে ল ফার্ম। ঠিক আছে, নোটারি ওয়েবসাইট, ল ফার্ম, এই যে এইটাতেও কাজ আছে। আবার নোটারি ল ফার্ম ওয়েবসাইটে যদি যাই, এখানে 1500 ওয়েবসাইট, 1500 গিগ। ঠিক আছে, এবং বোঝা যাচ্ছে যে মোটামুটি এই যে বোঝা যাচ্ছে যে মোটামুটি কাজ আছে, তাই না? তো এইটা কিন্তু সরাসরি একটা ক্যাটাগরি। ল ফার্মের ওয়েবসাইট কিন্তু মানুষ করতে চায়, চায় না? জি চাই। আমরা এই যে কিছুক্ষণ আগে ক্লিনিং এর ব্যাপারটা যেটা দেখলাম, ক্লিনিং সার্ভিস যারা নিতে আসছে ওইগুলো আমাদের মানে গিগে চলে আসছে। আর এখানে এগুলো কিন্তু সরাসরি একটা ক্যাটাগরি, নোটারি ওয়েবসাইট। মানুষের নোটারি ওয়েবসাইট চাইতেই পারে। ঠিক আছে, আরও কি হইতে পারে? আমি আপনাদের একটা লম্বা একটা ক্যাটাগরি লিস্ট দিছি। রেস্টুরেন্ট নিয়ে কাজ করি, রেস্টুরেন্টে কিরকম বস দেখবেন নাকি? রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে গেলে রেস্টুরেন্টের জন্য অনেক কিছু করতে হয়। এক একজন কাস্টমার বলবে যে আমার টেবিল যেন বুক করা যায়, বুক করতে হবে। কাস্টমার যেন আমাকে মেসেজ করতে পারে, চ্যাটিং এর সিস্টেম রাখতে হবে। হ্যাঁ, আমার তো ওইটা নিয়ে প্রবলেম এই যে 2 দিন ধরে ওর ওই বুক মাস্টার ভালো মতো কাজ করতেছে না। এর জন্য বলছি যে আপনি সহজ সুযোগ আছে, আপনি কেন কঠিনে যান? না, এটা তো আগে থেকে কাজ করছিলাম, সিম্পল কাজ। এখন বুক মাস্টার আমাকে বলছে করতে। সোলার ওয়েবসাইট, সোলার নিয়ে কাজ করতে পারেন। কয়টা গিগ আছে? মাত্র 321। এইটা অনেকেই জানে না, যারা নতুন, যারা এই যে ট্রেনিং সেন্টারগুলোতে যারা গিগ মানে যারা ট্রেনিং সেন্টারগুলোতে ফ্রিল্যান্সিং শেখায়, এদের ফ্রিল্যান্সিং স্টুডেন্ট তো বুঝে নেই। স্টুডেন্ট অর্ধেক শিখে আর মানে এরা চিন্তা করে যে দূর এইভাবে হয়তো তারা শিখায় না। হ্যাঁ, এরা করে কি আইসা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাই দিবে, আইসা মনে করেন যে ই-কমার্স দিয়ে ওয়েবসাইট বানাবে। ঠিক আছে, এরা এই যে এইভাবে যে ট্রাই করা যায়, ঠিক আছে, এইভাবে তারা চিন্তাও করে না। আসলে এই জিনিসটা ঠিক আছে, এখানেও কি রিসার্চ করা যায়, কিন্তু এসইও তো ব্যবসা। আপনি সুন্দর করে রিসার্চ করতে বলে ফাইবার থেকে আপনি কাজ পাবেন। এই যে এটা লেখা সার্চ করার পর দেখেন এই যে হোম কেয়ার ওয়েবসাইট, বাসায় গিয়ে যে ডাক্তারদের বাসায় গিয়ে ডাক্তার রোগী দেখে যে, হ্যাঁ, এই ধরনের ওয়েবসাইট। রাইট, নার্সিং, এদের খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, এর মোটামুটি গিগ আছে, অনেক গিগ আছে, কিন্তু কাজ তো খুব বেশি নাই। যে এরা কাজ পায় না, তো এই যে এরা কাজ পায়, কম্পিটিশন বেশি, কাজ নাই। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ নাই। এই যেটা আমরা গত ক্লাসেও দেখছিলাম, এটা হচ্ছে যে আপনার জব বোর্ড। হ্যাঁ, জব বোর্ডে কাজ আছে। এটা একটু অ্যাডভান্স টাইপের ইউজারদের জন্য আপনারা পারবেন যদি আপনি এটা লিখে সার্চ করেন যে ম্যান পাওয়ার এজেন্সি টাইপ। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একজন বলছিল, আমার একটা ফ্রেন্ড ও পোল্যান্ডে থাকে, তো ওরে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে। তো আমি বললাম যে আচ্ছা তুমি আমারে দাও।
দেখি বললো যে কিন্তু ওদের পলিশ কি ওই পোল্যান্ডের পলিশ যে ভাষাটা ওই ভাষা, তো আমি সুইটা তো আমি পারবো না, ইংলিশ আমি করি, তারপর আমি জেনে দেখবো কিভাবে করবো। বলে আচ্ছা ঠিক আছে। তো ভাই ওই ধরেন আমি যদি আরেকটা ভাষায় ট্রান্সফার করতে যাই, ওইটা কি করে করতে লাগবে? ওইটার জন্য কি আলাদা কোনো প্লাগইন ইউজ করতে হয়? শুনেন, এটা তো সিম্পল ব্যাপার। উনি যদি ডুয়াল ল্যাঙ্গুয়েজ চায়, যে মাল্টি ল্যাঙ্গুয়াল, হ্যাঁ ব্যাপারটা ভিন্ন। কিন্তু যদি ডুয়াল ল্যাঙ্গুয়েজ না চায়, যে শুধু পোল্যান্ডের ভাষায় হয়, সেটা তো আপনার জন্য সহজ ছিল। সহজ কি, আপনি ওয়েবসাইটে গিয়ে, আমরা যখন এলিমেন্টরি দিয়ে একটা ওয়েবসাইট বানাই, সেক্ষেত্রে আমরা কি করি, এখানে আমরা এখানে এই যে আমরা এটা লিখে দিলাম, এই ল্যাঙ্গুয়েজটা আপনি বসানোর সময় সুন্দর করে বসাই দিবেন। একটা প্লাগইন দিয়ে আপনি মাল্টি ল্যাঙ্গুয়াল করে ফেলতে পারেন। এরপরও যদি বলে যে আমার ম্যানুয়ালি করতে হবে, সেটাও করার সুযোগ আছে। আপনি না করছেন কেন? এটা কতদিন আগে? না ভাইয়া, না করি নাই, ও আমাকে দেয় নাই এখনো সব জিনিসপত্র। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি আমি পারবো না, বুঝেই আমি বলছি আমি পারবো। আচ্ছা, ওকে, ফাইন। আপনার সাথে তো আমার ক্লাস হবেই, আমি ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করে শিখি। ঠিক আছে, যদি এরকম হয় কাজের ব্যাপারে, হ্যাঁ কাজের ব্যাপারে হয়, তাহলে অবশ্যই কানেক্ট হয়েন। এই ব্যাপারগুলোতে আমি আপনাকে হেল্প করব। জি ভাই, আমার ক্লাসের একটা পাগল আছে, দেখাই। এই পাগল এই যে তৃতীয় ব্যাচের, সে মানে পরীক্ষার জন্য আমার কাছে ছেড়ে দিছে, পরীক্ষার জন্য আমার কাছে ছেড়ে দিছে। এখন আমাকে কালকে মেসেজ দিয়ে বলতেছে, কয় স্যার, মানে পরীক্ষার জন্য ব্রেক নিছে, তার প্রথম সেমিস্টার পরীক্ষা চলতেছে, নতুন একটা কাজ আসছে, আমাকে বলতেছে স্যার এটা একটু দেখেন। সে কল দিচ্ছে, তার সাথে একটু যাই হোক, পরে আমি বললাম যে এটা তো পসিবল, সেই বলতেছে এটা পসিবল তো স্যার। আমি বলছি হ্যাঁ অবশ্যই পসিবল, তো করো। তো যাই হোক, এই সেরে কাজ, সে কোথা থেকে কাজ নিয়ে আসে বলেন? আপনাদের পরের বেসের। আমি তো জানি কোথেকে আনে, এইগুলোই রাস্তা। ঠিক আছে, তাকে দেখবেন বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ। আমরা ইক্যাপ নামে একটা গ্রুপ আছে না, আপনারা নাম শুনছেন না? ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই জায়গায় যারা আছে, কই ইক্যাপ কই, এই যে মেম্বার কত, এরা সবাই ই কমার্স উদ্যোক্তা, এরা সবাই মোটামুটি ই কমার্স উদ্যোক্তা। ঠিক আছে, এই গ্রুপটাতে আপনি অ্যাক্টিভ হবেন। ঠিক আছে, এই গ্রুপটাতে যদি অ্যাক্টিভ হন, তারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ, আপনি আপনার জায়গা থেকে মাঝে মধ্যে যদি কেউ ওই ধরনের সলিউশন চায়, সেক্ষেত্রে আপনি সলিউশন দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাজ করেন, ওয়ার্ডপ্রেস বাংলাদেশ, এই যে একটা গ্রুপ, এখানে 1 লাখ মেম্বার। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। আপনি বলেন যে হ্যাঁ এটা এইভাবে করতে হয়, এটা তাহলে মানুষ বুঝবে আপনি এক্সপার্ট। ঠিক আছে, তখন আপনাকে বলবে কাজটা দেওয়া। অথবা এই জায়গায় অনেক সময় এসে দেখবেন যে জব পোস্ট হয়, সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই যে জব পোস্ট। ঠিক আছে, তো জি ভাই আপনি বলছিলেন এটা এর আগের ক্লাসে, তো এগুলো তো আপনারা ট্রাই করতে পারেন। এই যে দেখেন, এই যে জব পোস্ট। ঠিক আছে, এগুলো তো ট্রাই করতে পারেন। তো আপনারা কোত্থেকে কাজ পাবেন, এটা বাংলাদেশের কাজগুলো কই থেকে নিতে হয়, গ্রুপ থেকে নিতে হয়, ফেসবুক পেজ থেকে নিতে হয়। বাংলাদেশের প্রত্যেকটা ক্লায়েন্ট ফেসবুকের মধ্যে আছে, ফেসবুকে আপনি অ্যাক্টিভ হন, অ্যাভেলেবেল হন তাদের কাছে, এই জায়গাতে কাজ পাবেন। এর পাশাপাশি আপনারা এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন, আর্জেন্ট নিড এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফর স্মল প্রজেক্ট। ঠিক আছে, 10 ঘন্টাকে এটা উনি পোস্ট করছে, মাত্র 14টা কমেন্ট হয়েছে। মানে কাজের লোক যারা খোঁজে, এই যে দেখেন, এইটাও জব পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে হেল্প পোস্ট। এই জায়গাগুলোতে আপনি অ্যাক্টিভ হইলে আপনি নতুন নতুন জিনিস শিখতেছেন, আবার এই জায়গা থেকে কাজও পাইতেছেন। ব্যাপারটা খুবই সিম্পল। ই কমার্স রিলেটেড যেসব গ্রুপগুলো আছে, হ্যাঁ এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ হন। না, এটা যাওয়া যাবে না, হ্যাঁ নিজেই কাজ করে। যাই হোক, এরকমের বাংলাদেশে হাজার হাজার গ্রুপ আছে। হ্যাঁ, কি জানি ওই মেয়েদের একটা ওই ই কমার্স, এই যে মেয়েদের একটা ওমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, উই মেম্বার কত? ওমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট মেম্বার কত? আমি কিছুদিন যুক্ত ছিলাম, তখন কাজ করতাম না। এদের সাথে দেখেন 1.5 মিলিয়ন, মানে হচ্ছে 15 লাখ মেম্বার তাদের, তাই না? এই 15 লাখ মেম্বার থেকে কমপক্ষে 5-10 লাখ মনে করেন যে ই কমার্সের সাথে যুক্ত আছে।
এদেরকে বলেন, বা এরা যখন চায় যে ওয়েবসাইট রিলেটেড যখন সমস্যা বলে তখন কীভাবে তাদেরকে সমাধান করতে হয় বলেন। এরা যেমন এই জায়গায় বিভিন্ন তাদের সার্ভিসের, এটা তো তার সার্ভিস তাই না, সার্ভিসটা যেহেতু পোস্ট করতেছে, আপনি আপনার সার্ভিসটা দেন, আমি আপনাকে এমন ওয়েবসাইট বানাই দিব যেটা হবে ফাস্ট, আমি আপনাকে এমন ওয়েবসাইট বানাই দিব যেটা কাস্টমার খুব দ্রুত অর্ডার করতে পারবে, বা আপনি আপনারটা প্রমোট করেন, এখানে করতে পারেন তো, পারেন না? এগুলো সব ই কমার্স উদ্যোক্তা, সবাই ই কমার্স উদ্যোক্তা। আপনি তার কাছে আপনি রিচ হলে দিতে পারেন, তার একটা ওয়েবসাইট দরকার, সে একটা মানুষ খুঁজতেছে, তার একটা ওয়েবসাইট দরকার, সে একটা মানুষ খুঁজতেছে, তার একটা ওয়েবসাইট দরকার, সে একটা মানুষ খুঁজতেছে, প্রত্যেকে একটা ওয়েবসাইট দরকার, তার একটা মানুষ খুঁজতেছে, এবং বিশ্বস্ত একটা মানুষ খুঁজতেছে। আপনার প্রচুর বই পড়বেন, প্রচুর স্টাডি করবেন, প্রচুর বই পড়বেন, প্রচুর ভিডিও দেখবেন আপনার স্কিলে, কিন্তু এগুলো কিছুই আপনারা করেন না, আপনারা কমফোর্ট জোনে থাকেন। শুধু শুক্রবার আর সোমবারে আসেন ক্লাসে, স্যারের সাথে একটু হাই হ্যালো দিয়ে যাই, স্যার তো মোটামুটি মিষ্টি ভাষেই, কিছু বলে না, ক্লাস করলে কোনো সমস্যা নেই, একটু আড্ডা মারা হলো, তো এইটুকুর জন্য আপনারা ক্লাসে আসেন। এখন থেকে মন মেন্টালিটি চেঞ্জ করেন, টাকা ইনকাম করতে হবে। আমি আপনাদেরকে আগে একবার বলছিলাম যে বাংলাদেশে যে অ্যারাউন্ড 15 লাখ ই কমার্স উদ্যোক্তা আছে, এই একটা গ্রুপে অলরেডি 15 লাখ আছে। হ্যাঁ, 15 লাখ ই কমার্স উদ্যোক্তার কাছে যদি আপনি 30,000 টাকা করে একটা ওয়েবসাইট বিক্রি করতে চান, তাহলে এখানে মানে কত টাকার কাজ আছে? 4,500 কোটি টাকার কাজ আছে শুধু ফেসবুক গ্রুপে। শুধু ফেসবুক গ্রুপে 4,500 কোটি টাকার কাজ আছে। এই কাজগুলো কি আপনার ফাইবার পাবেন নাকি ফেসবুকে পাবেন? সবগুলোই ফেসবুকে, সব ফেসবুকে ফাইবার পাবেন না। সুতরাং শোনেন, আপনি যদি কাজ চান আপনি কাজ পাবেন, ঠিক আছে? বাংলাদেশের মানুষ আমরা আসলে বেকার থাকতেই পছন্দ করি, আপনিও বেকার থাকতে পছন্দ করেন। আপনি যে জায়গায় আছেন আপনার কমফোর্ট জোনে আপনি এমনভাবে মানে মুড়ে গেছেন। যেমন আমাদের হয়েছে কি, একটা হাতি তার সুর দিয়ে আসে কয়েক টন ওজন মানে তুলতে পারে, জানেন তো না? জি, অ্যানসার মি, ইয়েস অর নো। আমি ভুল বলতেছি কিনা বলেন? ঠিক আছে, উত্তর দেন আমাকে, উত্তর দেন। ডেস্টিনি কোর্স কিন্তু করামো এখন, আমি যদিও জীবনে ডেস্টিনিতে ভর্তি হয় না, এখন কিন্তু ডেস্টিনির ক্লাস করামো। জি স্যার আর ইয়েস স্যার দিয়ে রুম ফাটাই ফেলতে হবে। ইয়েস উই ক্যান। জি, একটা হাতি তার সুর দিয়ে কয়েক টন ওজন তুলতে পারে, এটা কি রাইট? রাইট, জি রাইট। তিনজন বলছে রাইট, বাকিদের কাছে এটা রাইট না? না না ভাই, রাইট রাইট। এই হাতিটাকে অনেক সময় দেখবেন যে দড়ি দিয়ে বাইধে রাখছে, অনেক সময় দেখবেন তার কলা গাছও বাইধে রাখা যায়। এটা কি, আমি কি ঠিক? জি ভাইয়া, একটা হাতিকে কলা গাছও বাইধে রাখা যায়, জানেন কি কারণে? যায় কারণ হলো যে সে তো ছোটবেলা থেকে বাঁধা অবস্থা ছিল, মনে করে যে সুতার বাঁধে রাখতে, মনে করে তাকে শক্ত জিনিস সাথে বেঁধে রাখতে। আমরা একটা জিনিস শোনেন, আমরা হচ্ছি মানুষ কি অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস বলেন? আপনারা আমি জানি সবাই বলেন স্যার দিবেন, সবাই বলেন স্যার দিবেন। মানুষ অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস, এই কথার সাথে কারা কারা একমত? মানুষ অভ্যাসের দাস এই কথার সাথে কারা কারা একমত? মানুষ অভ্যাসের দাস মানে হচ্ছে অভ্যাস যা হবে মানুষ তাই করবে। মানুষ অভ্যাসের দাস, আমার এই কথার সাথে কে কে একমত বলেন? একমত ভাই, একমত। একজন পাওয়া গেল, একমত ভাইয়া। দুইজন পাওয়া গেল। কেন ভাইয়া? আমরা তো জানি অভ্যাস মানুষের দাস, না? না ভাই, মানুষ অভ্যাসের দাস। আপনি বইয়ে যেটা পড়ছেন সেটা ভুল পড়ছেন। যদি কোনো গুণীজনের কাছে শুনে থাকেন সেটা ভুল শুনছেন। অভ্যাস মানুষের দাস না, মানুষ অভ্যাসের দাস। আপনি আপনার অভ্যাস চেঞ্জ করতে পারেন না। আপনি যদি স্মোকার হন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি দাঁত দিয়ে নখ কাটেন সেই অভ্যাস আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি কি ঠিক বলছি নাকি বেঠিক বলেন? ঠিক। স্মোকাররা অভ্যাস যদি মানুষের দাস হয় তাহলে দাস তার কথা শুনে না কেন? দাস মানে কি? চাকর। তো যদি অভ্যাস আপনার দাস হয় তাহলে দাস আপনার কথা শুনে না কেন? এখন বলেন, অভ্যাস কি মানুষের দাস নাকি মানুষ অভ্যাসের দাস? মানুষই অভ্যাসের দাস। তবে আপনি সেই অভ্যাস পরিবর্তন করতে পারবেন। যেটা আপনি অভ্যাস করছেন আপনি সেটাই থাকতে চাইবেন, আপনি যেটা অভ্যাস করছেন সেটাই আপনি থাকতে চাইবেন, তবে আপনি এই অভ্যাস চেঞ্জ করতে পারবেন। অভ্যাস চেঞ্জ করতে মাত্র 21 ডে লাগে, মাত্র 21 দিনে অভ্যাস চেঞ্জ হয়। একটা বিষয় 21 দিনে আপনার ব্রেনে সেট হয়ে যায়।
একটা হাতিকে ছোটবেলা থেকে আপনার ওই যে দড়ি দিয়ে, সে যখন ছোট ছিল তার শক্তি কম ছিল, তাকে যখন দড়ি দিয়ে রশি দিয়ে বা শিকল দিয়ে বাইরে রাখতো, সে অনেক টানাটানি করতো তখন, ঠিক আছে। গরুকেও দেখবেন, ছোট বাছুরকে যখন, কৃষকের ছেলে যারা আছেন তারা বুঝবেন, গরু যখন বাচ্চাটা হয় তখন সে অনেক তিরিং বিরিং করে, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক লাফালাফি করে। তাকে যখন প্রথম দিন তার গলায় দড়ি দেওয়া হয় তখন কিন্তু সে উড়ায় ফালাবে, ফাটায় ফালাবে, এই দড়ি ছিঁড়ে ফেলবে, অনেক করবে, এটা করবে, সেটা করবে, অনেক কিছু করে কিন্তু, হ্যাঁ। কারণ গরুর যেটুকু শক্তি আছে একটা দড়িয়ে তাকে বাইরে রাখতে পারে না। কিন্তু নতুন অবস্থায় গরুটাকে যখন বাইরে রাখে সে অনেক টানাটানি করে, দড়ি অনেক টানাটানি করে প্রথম দিন। পরে আস্তে আস্তে যখন সে বুঝে যে আমাকে আর দড়ি দিয়ে বাইরে রাখলে কোনো মানে আমি ছুটতে পারি না, তখন দড়ি পুরান হোক, চিকন হোক, ছোট হোক, কোনো ম্যাটার না, সে আর দড়ি টান দেয় না। অনুরূপভাবে হাতির মধ্যে এটা হয় যে ছোটোবেলা থেকে তাকে বাইরে রাখার কারণে এই অভ্যাস সে আর পরিবর্তন করে না। মানে ছোটোবেলা থেকে আমি অনেক টানাটানি করছি, আমি পারি না, বড় হয়েছে যে অবস্থায় তাকে কলা গাছে বাইরে রাখা, টান দিলে কলা গাছ উঠে চলে আসবে, কিন্তু সে নিজে কোনো দিন আর এটা ট্রাই করে না। কী কারণে? কারণ সে তার অভ্যাসের দাস হয়ে গেছে। তো আপনারা এই জায়গায় এভরি সিঙ্গল পার্সন মোটামুটি অভ্যাসের দাস হয়ে গেছেন। আপনারা জানেন যে আপনারা পারবেন, কিন্তু আপনারা মনে হয় ধর আপনাকে দিয়ে হবে না। এই জায়গায় প্রত্যেকটা মানুষ মোটামুটি আপনাদের যেই নিজের জায়গাটা আছে, নিজের জায়গাটা নিয়ে আপনারা বিরক্ত, কিন্তু এটা আপনারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি যে জায়গায় আছেন এই জায়গাটা নিয়ে আপনি নিজে বিরক্ত, আপনি চান আপনার এই জায়গাটাতে একটু ডেভেলপ করার জন্য, আপনি অবশ্যই চান একটু ডেভেলপ করার জন্য, যার জন্য আপনি কোর্সে জয়েন করছেন। কিন্তু আপনার অভ্যাস আপনাকে এমনভাবে মুড়ায় ধরছে, এই জায়গা থেকে আপনি যতই বেরোতে চান কিন্তু আপনার অভ্যাস আপনাকে দিচ্ছে না। এর জন্য কি করতে হবে? কি করতে হবে বলেন? একটা যুদ্ধ ঘোষণা করতে হবে নিজের সাথে, করতে হবে কিনা? অভ্যাসটা চেঞ্জ করতে হবে। জি, আপনার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। অভ্যাসটা আপনি মাত্র 21 ডেতে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। মাত্র 24 দিন একটা কিছু আপনি যদি ট্রাই করেন, সেই 24 দিনটাই আপনার অভ্যাস হয়ে যায়। যে কোনো কিছু আপনি যদি বই পড়েন 21 দিন। বড় সমস্যাটা হলো যে অলসতা। এটাই তো বলছি, একটা না বসে থাকতে পারি না। আপনি দাস হয়ে গেছেন, আপনার কাজের দাস হয়ে গেছেন, আপনি যেটা করতেছেন এটার দাস হয়ে গেছেন, আপনি আড্ডা মারার দাস হয়ে গেছেন, আপনি ওই যে মানে অলস সময় স্পেন্ড করার দাস হয়ে গেছেন, আপনি যে কাজটা করতেছেন ওই কাজটার দাস হয়ে গেছেন। মানে হচ্ছে আপনি ওই জায়গায় দাস হয়ে গেছেন, আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন না। আপনার মানে যেহেতু আপনি দাস, আপনি অভ্যাসের কথা শুনতেছেন, এখন অভ্যাসটাকে একটু চেঞ্জ করলে আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের ক্লাসটা শেষ করে দিই, সবাই ভালো থাকেন। কিছু বলবেন? কিছু বলবেন কোনো? না ভাইয়া। ওকে, ভালো থাকবেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।